আগত ভাগবত আচার্যগণ, মহতি বৈষ্ণবগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রভৃতি। সুধীজন, শ্রী ভগবানের নাম, শ্রী ভগবানের দিব্য কথা, এটির কেন প্রয়োজন? কেন শ্রবণ কীর্তন? তদুত্তরে আচার্যগণ বললেন, আমাদের এই জীবন প্রতি মুহূর্তে প্রতিকূল তরঙ্গায়িত আঘাতে জর্জরিত। জন্ম থেকে মানুষ আঘাত, প্রতিকূলতা, জরা, মৃত্যু, কষ্ট, ব্যাধির সাথে যুদ্ধ করতে হয়। সাংসারিক এই কর্মফলে যুদ্ধ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, শ্রান্ত হয়ে পড়ে। সম্মুখে একটা অন্ধকার আধার দেখে। জীবনের লক্ষ্য সিদ্ধান্ত নিতে প্রায়শ মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে। কি করব, কি করা উচিত, কি করণীয়? এই যে জীবনের সংশয়, এই যে জীবনের ক্লান্তি, শ্রান্তি, সিদ্ধান্তহীনতা, ভগবান শ্রবণ করলে, হরিনাম আশ্রয় করলে এই প্রতিকূল যুদ্ধের সাথে যুদ্ধ করে জীবনের মঙ্গল পথ রচনা করা যায়, জীবনের কল্যাণ পথ রচনা করা যায়। দুঃখ আসে, পরীক্ষা আসে, অপমান আসে, রোগ শোক ব্যাধি আসে, কিন্তু এর সম্মুখীন হয়ে এগুলিকে পরাস্ত না হয়ে এগুলিকে সোপান সিঁড়ি করে নিজের লক্ষ্য পথে এগিয়ে যাওয়ার যে প্রেরণা, সেটা হরিনাম হরিকথা ছাড়া পাওয়া যায় না। এজন্য হরিকথা, এজন্য হরিনাম। সুধীজন, যদি হরিকথা হরিনামকে আমরা কিছুক্ষণের জন্য জগৎ থেকে আরো অপ্রকাশিত রাখি, জগৎ থেকে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য যদি হরিনাম হরিকথাকে আমরা হরিনাম হরিকথাকে নিত্য ধামে পৌঁছে দিই, পাঠিয়ে দিই, পৃথিবীতে কিছুদিন, কিছু সময় হরিনাম হরিকথা শূন্য হয়, কি হবে জানেন? কষ্ট পাবেন না। আমরা মনুষ্যত্ব, মানবতা হারিয়ে একরকম পশুত্ব রূপ নেব। কিছুক্ষণের জন্য কল্পনা করুন, হরিনাম হরিকথাকে তুলে দিলেন পৃথিবী থেকে, হরিনাম কি হবে? যেটুকু পৃথিবীতে মানসিকতা, মানবিকতা এখনো রয়েছে, ওগুলো থাকবে না। আমার মতো মাদি শরীর মনুষ্যত্ব হারিয়ে পশুত্বে রূপ নেবে। এটি আমার কথা নয়, ভাগবত বলছেন। কি বলছেন? আহার নিদ্রা ভয় মৈথুন মৈথুনাঞ্চ সামান্য মেতর পশুবি নরনা। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতর পশুনাম নরেনাম। তার মানে পশুদের যে আহার নিদ্রা ভয় মৈথুন, এটি সামান্য আকারে মানুষের মধ্যে আছে। কিন্তু হরিনাম হরিকথা, তাহলে পশুর সাথে আমার পার্থক্য কোথায়? হরিনাম হরিকথা পার্থক্য এইটুকু এনে দেয় যে ধর্ম এক, মহান বিশেষ। হরিনাম হরিকথারও পরম ধর্ম আছে বিধায় মানুষ পশুর থেকে কিছু বিশেষ। তাহলে হরিনাম হরিকথা না থাকলে আহার নিদ্রা ভয় মৈথুন মানুষের সাথে পশুর এখানে মিলে যেত, একীভূত হয়ে যেত।
পশুদের মধ্যে আহার নিদ্রা ভয় মৈথুন, মানুষের মধ্যে সামান্য আকারে তা আছে, কিন্তু পার্থক্য হলো পশু হরিভজন করতে পারে না। হরিকথা শোনার জন্য তাদের জন্য কোনো ভাগবত আসন নাই, মানুষের জন্য আসে বিদায় এরা বিশেষ। ধর্ম এক মহান ও বিশেষ। ধর্মই পশুর সাথে আমাদের একটা বিশেষত্ব ভিন্ন করেছে। ভাগবত পাঠ হরিনামের আসর জন্তু জানোয়ার পশুদের জন্য হয় না, মানুষের জন্য হয়। ধর্ম এক মহান বিশেষ। এই জন্য হরিনাম হরিকথা তুলে দিলে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। আমরা মনুষ্যত্বের জয়গান না গিয়ে আমাদের জীবনে জড়জাগতিক ভোগের জয়গান গিয়ে বসব। এই জন্য হরিকথা হরিনাম বিশেষ প্রয়োজন। আজ সেই মহান শুভ সংকল্পে আমরা ব্রতী হয়েছি, হরিনাম হরিকথাতে ব্রতী হয়েছি। এর দ্বারা আমাদের ভাগবত স্মৃতি, আমাদের বিবেক চেতনা জাগরিত হয়ে আমরা বিশেষ অবস্থানে মনুষ্যত্বের জয়গানে, মানবতার উন্নয়নে, আত্মকল্যাণে, ভগবত চরণে আমরা সমর্পিত হতে পারব। এই জন্য হরিকথা হরিনাম। সুধীজন, হরিকথা সর্বপ্রথমে ভগবান শঙ্কর মাতা পার্বতীকে বলেছিলেন শুধু পার্বতীর জন্য নয়, জগৎ জীবের কল্যাণের জন্য হরিকথা। এই যে হরিনাম হরিকথা জীবের নিজ কল্যাণের জন্য শুধু নয়, তো জগতের কল্যাণের জন্য, সর্বজীবের কল্যাণের জন্য। যথা তরুমূলং নিষেচন, বৃক্ষের মূলে জল সিঞ্চনে যেমন শাখা পোশাখা ফুলে ফলে পল্লবিত হয়, সজীব হয়, তেমনি হরিকথা হরিনামে জগৎ জীবের কল্যাণ হয়, জগৎ জীবের মঙ্গল হয়। সেই উদ্দেশ্যেই কিন্তু এই হরিকথা হরিনাম। এই পাড়ার মঙ্গল নয়, এই পাড়ায় বসবাসকারী নরনারীদের মঙ্গল নয়, এই মঙ্গল সর্বজীব কল্যাণে, সর্বজীবের কল্যাণে এই হরিনাম, এই হরিকথা। তবে সাধু সঙ্গ না হলে কিন্তু হরিনাম হরিকথা পাব না। কারণ অসাধু সঙ্গেতে ভাই হরিনাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো কবু নাম নয়, কবু নাম আভাস হয়, নাম অপরাধ হয়। এই জন্য সাধু সঙ্গ ছাড়া হরিনাম হরিকথা হবে না। ভগবান শঙ্কর এই জন্য জগৎমাতা পার্বতীকে দিয়ে এই হরিকথা জগৎ মঙ্গলে প্রচার করলেন। জগৎ মঙ্গলে, জগতের মঙ্গল কি করে হবে? বলো সাধু সঙ্গ, এবং সাধু সঙ্গেই কেবল হরিকথা হরিনাম প্রাপ্ত হলেই হবে। দৃষ্টান্ত মনে পড়ে, সাধু সঙ্গে কি হয়। আমাদের ভক্তমালীজি লিখেছেন, মাধবদাস বাবাজি একবার পুরীতে অবস্থান করছেন। মাধবদাস বাবাজির শ্রী গুরুদেবের আজ্ঞা ছিল দুয়ারে দুয়ারে ভিক্ষা করবে, তাই দিয়ে জীবন নির্বাহ করবে, গৌর গোবিন্দের জগন্নাথের ভোগ দিয়ে। সুধীজন, যে বাড়িতে কেহ যেত না, এক বুড়িমার বাড়িতে উনি প্রতিদিন অগ্রে যেতেন, আগে যেতেন। কেউ যেত না কেন? বলো সবাই যা দেয় বুড়িমা তা দেয় না, অন্য কিছু দেয়। মাধবদাস বাবাজিকে অন্য সাধু সন্তরা বলছেন ওখানে কেন যান? বলে কেউ যা দেয় না উনি তাই দেয় বলে ওনার কাছে যায়। কি দেয় জানেন? গালি, কটু কথা। সাধু দেখলে খুব বড় বেশি গালি দিয়ে দেয়, বেরিয়ে যাও বেরিয়ে যাও,
সবাই তো এটা দেয় না, উনি দেয় বলে ওনার ওখানে যায়। একদিন কি করেছে জানেন, ঘর মোছা যে কাপড় আছে না, ঘর মুছছিলেন, পোতা বলে হিন্দুস্তানি ভাষায়। সেই ভাঙা কাপড়ের পোতা দিয়ে যখন ঘর মুছছেন, তখন জয় জগন্নাথ এই ধ্বনিতে মাধব দাস বাবাজি অঙ্গনে উপস্থিত। তোমাকে প্রতিদিন গালি দেই, অপমান করি, তবু এসেছো বলে সেই পোতাটা ছুড়ে ওনার বুকে মেরেছে। বলুন, ওইখানে আমি থাকলে কি করতাম? সাধু সঙ্গ কি হয় শোনো, সাধু পরশে, সাধু দর্শনে, সাধু সংস্পর্শে কি হয়? বড় আদর করে হাসি মুখে পোতাটা হাতে নিলেন, নেওয়ার পরে বললেন, তুমি পোতা দিয়েছ, আর আমি যতদূর জানি তোমার সন্তানের কোনো পুত্র হয়নি আজ, তোমার পোতাই এই পোতার আশীর্বাদে এই জগতে জন্ম হোক, আবির্ভাব হোক, তোমার পোতা হোক। ওইটা কিন্তু ওই বুড়ির অভাব ছিল। আর সাধু দেখলে রাগ করতো কেন? যে ওই অর্থ অভাব ছিল যে সন্তানের কোনো পুত্র জন্ম নেয়নি, সন্তান জন্ম নেয়নি। মাধব দাস আশীর্বাদ করে দিলেন। 1 বছর পরে ঘর আলো করে বুড়িমার প্রাণ উজাড় আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেই নবজাতক শিশুর জন্ম হলো, যেন চাঁদের হাট বসেছে গিয়ে। আচ্ছা, এতদিন হয়নি, আজ হলো কেন? কেন হলো জানেন? মাধব দাস বাবা ওই পোতা নিয়ে কি করেছে জানেন? গঙ্গা জলে ময়লাটা ধুয়েছে, ধোয়ার পরে রৌদ্রে শুকিয়ে পবিত্র করেছে। এরপরে জগন্নাথের মন্দিরে ঘি দিয়ে সলিতা করে আদতে দিয়ে বলছে, জগন্নাথ, যার বস্তু তোমার সেবায় লাগলো তার আশা তুমি পূর্ণ করো। ওই যে প্রদীপের দীপ্ত শেখায় জগন্নাথের চরণে নিবেদন করে দিয়েছেন, তাতে জগন্নাথ সন্তুষ্ট হয়ে তার পোতা দিয়ে দিয়েছে। যে পোতা ছুঁড়ে মারে তার ঘরে পোতা আছে, এই হলো সাধু সঙ্গের ফল। অসাধু সঙ্গে হয় না, অসাধু সঙ্গে নাম হয় না, হরিপেটা হয় না। এই জন্য সাধু সঙ্গে হরিনাম হয়। কেমন জানেন? উত্তরপ্রদেশে একটি যুবক, চিরকাল শব্দটা যেন মনে মতো হলো না, কি হচ্ছে জানি, কর্কশ হয়ে যাচ্ছে। দেখো সুধীজন, কি হয়েছে? মাইকের দোষ না, আমার কণ্ঠের দোষ হতে পারে। শ্রবণ করুন যে এক যুবক ভগবান মুখী নয়। আজ প্রায় যুবক যুবতী তাদের একটা অংশ দেখবেন ভগবান বিমুখ, ভগবান মুখী নয়। একটা সমস্যা দেখবেন, কাউকে বোঝাতে যাবেন হরিনাম করো, কি লাভ? বিশেষ করে এক শ্রেণীর মানুষ এরকম বলে থাকে, কি লাভ করে, কি হবে? করছে তো অনেকেই, হলোটা কি? এই প্রশ্নই এখন আসে। হরিনাম করতে বলছো, সাধু সঙ্গ বলছো, হরিকথা শ্রবণ কীর্তন করতে বলছো, হলোটা কি? হয় বা কি? হচ্ছেও বা কি? লাভ কি বলতো? কি করে এদের বোঝাবেন লাভ কি? এক সাধু বাবাকে এরকম তান্ত্রিক যুবক প্রায় প্রশ্ন করতো, আপনি যে বলেন হরিনাম করতে, কি লাভ? ফায়দা কি? কি লাভ হবে এর দ্বারা? বাবাজি মহারাজ একটু মনে মনে কষ্ট পেয়ে বললেন, তুমি কি বিড়ি খাও? বলে হ্যাঁ, একটু ওই অভ্যাস আছে। বলে ওর লাভ কি? বলে তা জেনে তো খাই না, ভালো লাগে তাই খাই। বলো তামাক নেশা খেলে কি হয়, না জেনে খাও, ভালো লাগে তাই। আর হরিনামের বেলায় লাভ কি? এই অঙ্ক করল। লাভ কি? লাভ কি জানেন? এই যুবক ভগবান মুখী নয়, অনেক অন্যায় অপবিত্র কর্ম তার দ্বারা জগতে হয়েছে। শেষে একদিন
এক মহাত্মার চরণে গিয়ে তার পিতামাতা শোভে দিয়ে কাঁদছে, ওকে একটা দয়া করুন, কৃপা করুন। সাধু বলছে, আমার সাথে একদিন থাকুন আমার আশ্রমে। বলে, বইয়ে গেছে, আপনার সাথে কেন থাকতে যাব? বললো, আচ্ছা হাফ বেলা থাকো। বলে, সমস্যা, হাফ বেলাও আমি থাকতে পারবো না। বলে, 1 ঘন্টা থাকো। বলে, এটা রাজি হতে পারে। কি করবেন? তোমার সাথে দুটো কথা বলি, আর বিনিময়ে প্রসাদ আদি আছে, পাও। প্রসাদ পেতে পেতে 1 ঘন্টা সময়ের মধ্যে সাধু বলছেন, শোনো, আচ্ছা তুমি এই প্রসাদ পাও, আর আমার দাবি একটাই, একবার জয় সিয়ারাম বলো, জয় রাম বলো। বলে, ওই তো আপনাদের দশা, ইনিয়ে বিনিয়ে 1 ঘন্টা সময় দিয়ে আহার দিয়ে তাই বলাবে? আপনার তো সেই মূল বিষয়টাই বেরিয়ে যাচ্ছে, রাম বলতে হবে আমায়। বলে, একবার বললে ক্ষতি কি, বলো না একবার। এত কিছু আয়োজন, ওই একবার রাম বলাবে বলে। সাধু মহিমা দেখুন, যেই না বলেছেন, ঠিক আছে আপনার খেলাম, 1 ঘন্টা সময় অতিবাহিত করলাম, তো একবার বললে দোষ কি? জয় রাম বলে হয়ে গেছে, তোমার হয়ে গেছে, কল্যাণ হয়ে গেছে। কি নামের প্রতি নিষ্ঠা! বলে, আমার কল্যাণ হয়েছে মানে? শোনো বাবা, হালকা ভাবে নিও না ভগবানের নাম। আমি তোমায় বলছি, জীবনে কোনদিন এই নামের বিনিময়ে কেউ কিছু দিতে চাইলে নেবে না। যদি নামের কখনো বিনিময় করতে হয়, বলবে নামের যা ফল তাই দিন। নাম দিয়ে কোন বিনিময় করতে চাইবে না। কিন্তু কেউ যদি নামের বিনিময়ে কিছু দিতে চায়, তুমি বলবে নামের বিনিময় যা প্রাপ্তি আমায় তাই দিন। এই লোকটি মারা গিয়েছিল, সত্য ঘটনা শুনুন। মৃত্যুর পরে তাকে যমলয়ে নিয়ে যাওয়া হয়, এবং যমরাজ তার পূর্ব কর্ম বিচার করতে গিয়ে দেখেন, এক সাধুর বলাতে উনি জয় রাম বলেছিলেন, ভগবানের একটি নাম উচ্চারণ করেছিলেন। বলে, এই নাম নেওয়াতে তোমার কিছুটা পুণ্য কর্ম হয়েছে, এর ফল কি চাও? তখন ওই সাধুর কথা মনে পড়েছে, নাম বিনিময় করো না, নামের বিনিময় কিছু নিও না, বলবে নামের বিনিময় যেটা প্রাপ্তি আমায় সেটা দিই। সাধুর সেই কথা নিবেদন করে দিয়েছেন। নিবেদনের দ্বারা কি বললেন জানেন? আচ্ছা, নামের যা বিনিময় তাই তুমি পেতে চাও, সেই এক নামের বিনিময়ে কি প্রাপ্তি তা তো জম আমারও জানা নাই। শুরু হলো ব্রহ্মার কাছে যাওয়া, শিবের কাছে যাওয়া, বিষ্ণুর কাছে যাওয়া, সবশেষে বললেন যার নাম তার কাছে যাও না। কেউ জানে না যে একবার ভগবানের নামের বিনিময় ও কি পেতে পারে। নামের বিনিময় আপনাদের মনে পড়ে, দ্বারকার সমস্ত মণিরত্ন, রাজভান্ডারে যা কিছু ছিল, দাঁড়িপাল্লার এক পাশে সেটি দেয়া হয়েছিল। কারণ কি জানেন? দেবশ্রীপাদ হরিনামের মহিমা বলতে গিয়ে বলেছিলেন, সত্যভামা দেবী, কৃষ্ণকে যদি কিনে নিতে পারো আমি দ্বারকায় রেখে যাব, নাহলে কৃষ্ণকে আমার সাথে নিয়ে যাব। বলে, কিনে নেব কি করে প্রভুকে? বলে, দাঁড়িপাল্লা টানাও, সমস্ত রাজভান্ডারে যা মণিরত্ন আছে এক পাশে দাও, আর কৃষ্ণকে আমি তুলে দিই। তুমি মণিরত্ন দিয়ে যদি কৃষ্ণকে কিনে নিতে পারো, দাঁড়িপাল্লায় রেখে যাব কথা দিলাম, রেখে যাব কথা দিলাম। সেদিন সত্যভামা দেবী পরমশ্বাসে এক দাঁড়িপাল্লার পাল্লায় ভগবানকে উঠিয়ে দিয়ে আর এক দাঁড়িপাল্লায় সমস্ত দ্বারকা রাজভান্ডারের মণিরত্ন মন মন এপাশে দিয়েছিল। কত মণিরত্ন ভান্ডারে কি কম দ্বারকা? 56 কোটি। সেই যদুবংশের দ্বারকায় কি বিবাহ বৈভব, দাড়ি তুলতে পারেনি। এক হরিনামের বিনিময়ে তার কি পাওনা, এটা ব্রহ্মা বলতে পারেনি। ভগবান শঙ্কর বললেন, আমি পঞ্চমুখে নাম নেই তবু বলতে পারবো না। ভগবান রামের কাছে যাও। ভগবান রামচন্দ্র বলেছিল, আমার নামের মহিমা আমি নিজেই জানি না, আমার নামের একটি নামের বিনিময়ে কি প্রাপ্তি এটা আমারও জানা নেই। নাম অনন্ত অসীম,
তবে এখন মনে হয় পাপাচার করেও সাধুর বলাতে যিনি একবার নাম বলতে পারেন তার অহোভাগ্য। সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে আমার রাজ্যে আমার চরণে এসে পৌঁছে গেছে, রামচন্দ্রের চরণে। এক নামের বিনিময়ে এত প্রাপ্তি। শোনো, নামের প্রাপ্তিতে ওকে কিছু দিতে পারবো না, তবে ওকে আমার কোলে বসিয়ে দাও। রামচন্দ্র তাকে কোলে বসিয়ে গলার মালা পরিয়ে দিলেন। গল্প শোনাতে এসছি আপনাদের কাছে, আপনাদের খুব বাড়াবাড়ি করে বলতে এসছি যে নাম নেন, নামের এই ফল। প্রলোভন দেখাচ্ছি না। ভগবান নিজেও জানে না তার এক নামের বিনিময়ে আপনি কতটুকু পেতে পারেন, ভগবানও জানে না। তার এক নামের বিনিময় কি হতে পারে এটা স্বয়ং ভগবান জানে না। যদি বলেন তবে এত নাম, সেই নামের ক্রিয়া হচ্ছে না কেন? সেই নামের যথাযথ জীব মঙ্গল জীব কল্যাণ হতে বাধা হচ্ছে কেন? সেই বাধার কারণ আছে। কারণটা আগেই বলেছি, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। অসাধু সঙ্গেতে হরিকথা হরিনাম হবেই না। বলে কাকে বলতে চাইছো অসাধু আর কাকে বলতে চাইছো সাধু, একটু পরিষ্কার করো। পরিষ্কার হলো, ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলি পাওয়ার আশায় যারা হরিনাম হরিকথা বলছেন তারা প্রকৃত সাধু উপাধি পাবে না। যারা ধর্ম অর্থ কাম মোক্ষ বিবর্জিত হয়ে ত্যাগ করে এক হরির সুখের জন্য জীবন যৌবন সঁপে দিয়েছেন, এরাই সাধু। যদি এরকম নিষ্কিঞ্চন সর্ব উপাধি শূন্য কোন সাধু সঙ্গে নাম একবার বলা যায়, তবে ভগবানও সেই নামের বিপরীতে তাকে কি দিতে হবে তা তিনি নিজেও জানেন না। একটা কথা অনুরোধ করি, রামচন্দ্র রামচরিতমানসে তুলসীদাস গোস্বামী বলছেন ভোরে উঠতেন। এ কথা আমার মুখে মানায় না, আমি উঠতে পারি না ভোরে। যারা ওঠেন তাদের চরণে কোটিবার প্রণাম। রামচন্দ্র ভগবান প্রভাতে উঠতেন। আমি এক জায়গায় এই কথাটা ঘরোয়া ভাবে বলতে গিয়ে একজন বলছেন আমিও উঠি, কিন্তু লোকটাকে দেখে মনে হলো তিনি এই পথের প্রতীক না, কিন্তু সে খুব গর্ব করে বলছে দাদা আমি উঠি ভোরে। কেন ওঠেন? বলে চাঁদ নেশা জাগে ভোরবেলা ওঠে। ও ভোরে ওঠে চা খাওয়ার জন্য। মাঝে মাঝে কি হয়, মোড়ে গিয়ে দেখে দোকানদার আসেনি, তাই এখন বাড়িতেই রাখতে শুরু করেছি যন্ত্রপাতি। ভোরে উঠে কেউ কেউ লোক দেখবেন মোড়ে চলে যায়, ভোরে চা খাওয়ার জন্য উঠতে হয়। ভোরে কেন উঠতে হয়, প্রভাতে কেন উঠতে হয়? রঘুপতি রামচন্দ্র ভোরে উঠে আগে মাকে প্রণাম করতেন। এই জন্য মাকে আমাদের ভিতরে দেখুন, এই যে হরিনাম হচ্ছে, যে যাগযজ্ঞ হচ্ছে না, কত লাইট প্যান্ডেল, কিন্তু প্রভাতে উঠে বুকে হাত দিয়ে বলুন তো নিজের গর্ভধারিণীকে কজন আজও প্রণাম করি আমরা, যেটা ভগবান করতেন। খুব উপরের কথা বাদ দিই, একেবারে অকথা শুরু থেকে ধরুন করি না। মা যে কি জিনিস এটা আজও হয়তো আমাদের বোঝা হয়নি, বুঝবই বা কি করে। একজন রাক্ষসী স্ত্রী, ক্ষমা করবেন রাক্ষসী বললাম বলে, এ তো রাক্ষসী, স্বামীকে মদ খাওয়াতো, স্বামীকে আসরিক ভাবে ভাবিত করার জন্য মদ খাওয়াতো, এবং শাশুড়ির সাথে এই বৌমার বনিগণা মোটেও ছিল না। তাই প্রতিহিংসার অনালে জ্বলতে জ্বলতে স্বামীকে অধিক মদ খাইয়ে বললো আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। এই নাও ছুরি, মায়ের হৃৎপিণ্ড তুলে আন, তাহলে বুঝবো ভালোবাসো। ঘুমন্ত মায়ের বুকে ছুরি মেরে তার হৃৎপিণ্ডটা তুলে আনছে। হৃৎপিণ্ডটা যখন তুলে আনছে
কি হলো জানেন? মাতাল তো, আর মা হৃৎপিণ্ড ছুরি মেরে তুলে আনছেন। নড়তে নড়তে আসতে টলতে টলতে দরজার চৌকাটে এমন জোরে আঘাত লেগেছে, লেগে এখানে যখন রক্তাক্ত হয়ে গেছে, মা হৃৎপিণ্ডটা হাত থেকে ছুড়ে পড়ে গেছে। ওই হৃৎপিণ্ড থেকে একটা শব্দ ভেসে এসেছিল, খোকা ব্যথা পেলি না তো আবার। এরকম দেবী পাবেন? এখানে কালী মাতার মন্দির বলা হলো, আপনি 2 দিন না খেয়ে এই মন্দিরে পড়ে থাকুন তো। এই কালীমা, এই জগৎজননী মা আপনার জন্য অন্ন ব্যঞ্জন রান্না করে বলবে না, খোকা তুই খাসনি বলে আমিও 2 দিন খাইনি, আয় আগে খেয়ে নে। যে মা আপনাকে গর্বে ধরেছে, যে মা আজও ঘুমায় না আপনার বাড়ি ফিরতে দেরি হলে, সে যদি জানে আমার খোকা 2 দিন খায়নি, সেও খায় না, সে যে করে হোক রান্না করে ডেকে বলে, 1 মুঠো খা তবে আমি খাবো। সেই কালীমাকে প্রণাম করেন, যে কালীমা 2 দিন পড়ে থাকলেও তার দুয়ারে রেঁধে আপনাকে খাওয়াবে না, জিজ্ঞাসা করবে না যে খোকা খেয়েছিস কিনা। কিন্তু যে কালীমা, যে আত্মার শক্তি গর্ভধারিণী হয়ে এটা করে, তাকে প্রণাম করা উচিত নয় কি? আজও একটা কথা বলি, পৃথিবীতে মায়ের ভালোবাসাটা, স্নেহটা প্রকট হয়, পিতা বা অন্য কারো হয় না। মায়ের ভালোবাসাটা, স্নেহটা সাক্ষাৎ রূপ নেয়, আকার ধারণ করে। পৃথিবীর কারো ভালোবাসা আকার দেওয়া যায় না, মায়ের দেওয়া যায়। যদি বলেন কেমন সে আকার? মায়ের বুকের রক্ত সন্তানের জন্য দুধ হয়ে প্রকাশ হয়, এটা পুরুষের হয় কি? ভালোবাসাটা এমন কারো সন্তানের জন্য যে রক্ত দুধ হয়ে বেরোয়, সেই দুধ বিজ্ঞানীরা আজও তৈরি করতে পারেনি। কারো ভালোবাসা হৃদয়ের কোন রূপ নেয় না, আকার নেয় না, মায়ের বুকের স্নেহটা দুগ্ধ হয়ে রূপ নেয়। কোন সন্তান মারা গেলে মা কি হয় জানেন? হাট ছিদ্র হয়ে যায়। সেই মাকে রঘুপতি রামচন্দ্র প্রভাতে উঠার কারণ হলো মাকে প্রণাম করতে। এরপরে পিতা দশরথকে প্রণাম করতে। পিতামাতার প্রণামের মধ্যে একটা কল্যাণ লুকিয়ে থাকে। নিমাই সন্ন্যাস নিয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী হয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছে। সন্ন্যাসের পরে যেদিন শান্তিপুরে এলেন অদ্বৈত ঘরে, সচিমাকে দেখে দৌড়ে 7 বার প্রদক্ষিণ করলেন, হাত জড়ো করে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান সচিমাকে প্রণাম করে কোলে বসে পড়লেন, মা যতবার এই ধরাতে আসি যেন তোমার কোল আশ্রয় করে আসি। আমি অভাগা, আমি সন্ন্যাস নিয়ে তোমার প্রতি সেবা করতে পারিনি, মা ক্ষমা করো। তুমি যদি বলো আমি সন্ন্যাস ত্যাগ করে গৃহে ফিরে আসবো। অনেকেই আজকাল দীক্ষা শিক্ষা সন্ন্যাস নিয়ে বলে, মায়ের সাথে আমি দেখা করি না, মায়ের হাতে খাই না। মা যে কি জিনিস, এটা জগতে হারালে কিছুটা বোঝা যায়, ওই জায়গাটা কেউ নিতে পারে না। সুধীজন, প্রভাতে উঠতে হবে অন্য কিছু করার জন্য না, শরীর চর্চা করার জন্য অনেকেই ওঠে। ওঠে না, প্রভাতে ওঠে শরীর, ওই যে হাঁটে, ব্যায়াম করে, এটা শরীরের জন্য মঙ্গল। কিন্তু যার মন দূষিত, তার শরীর ঠিক রেখে কি হবে? মনের মধ্যে যার দোষ বা দূষিত, সে বাইরে কুস্তিগির হয়ে কি লাভ হবে? মন শুদ্ধ না হলে শরীর যতই ব্যায়াম করেন রোগ এসে ধরবে মনের কারণে। সেই মন শুদ্ধ হয় পিতামাতার আশীর্বাদ নিলে। এটা করি। এমন করে বলা কথাও আমাদের হৃদয়ে দাগ কাটে না যে কাল থেকে পিতামাতাকে প্রণাম করি? এই দাগ কাটে না বলেই আমাদের
অনেক আয়োজন, অনেক অনুষ্ঠান, কিন্তু পরিণতি কিছু হচ্ছে না। কিছু যে হচ্ছে না তা বলা ঠিক নয়, কিছু হচ্ছে, তবে হওয়াটা আরো বেশি উচিত ছিল। এরপরে তিনি গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন, আচার্যকে। আজ আমি এই বিজয়রামপুর বাসীর কাছে বিক্রি হয়ে গেলাম, মুখের কথা বলছি না, আমি এই ব্যাসাসনে বলছি, ওদের কাছে আমি বিক্রি হয়ে গেলাম এই মহামানবদের, এই আচার্যদের এমন সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। তাকিয়ে দেখুন, দর্শনে পবিত্র হতে হয়। এই যাদের রাখা আছে না, এদের দিকে দৃষ্টি দিলে আপনার করোনা হবে। ওদের দৃষ্টির মধ্যে এমন কিছু আছে যেটা করোনা হবে। এই মাথায় কার যে এসেছিল জানি না, যজ্ঞে যারা আসবেন, যাদের আনবেন, একবার ওনাদের চরণ দর্শন করাবেন। যদি বলেন ওটা তো ছবি, ছবি না, ওরা পূর্ণ জাগ্রত। ওরা জীবনে যে ত্যাগ বৈরাগ্য সাধন করেছে ওটা জাগ্রত, ওদিকে দৃষ্টি দিলেই হবে, দৃষ্টি দিলেই কল্যাণ হবে। দর্শনে পবিত্র করো, এই তোমার গুরু। এই জন্য গুরুদেবকে প্রণাম করতে হবে, মাতা পিতাকে প্রণাম করতে হবে। এটি প্রভাতে ওঠার রীতি। এখন কেন প্রভাতে উঠি তা আমি বলতে পারবো না। অনেকেই ওঠেন শরীর চর্চা, কিন্তু মনের চর্চা আগে প্রয়োজন। মনের চর্চা বিশেষ প্রয়োজন। এই জন্য আগে আমাদের সংসার গৃহস্থ হয়ে আছি, সেখানের পরিবেশটা যদি একটু মঙ্গলময় করতে পারতাম, সেখানের পরিবেশে যদি একটু সাত্বিক, সুন্দর, মঙ্গলময়, একটু দিব্য সকাল সন্ধ্যা ঘন্টা কাসর বাজিয়ে, করতাল বাজিয়ে একটু হরিনাম করতে পারতাম, মহাপ্রভু খুব খুশি হতেন, খুব আনন্দ পেতেন। নিতাই চাঁদ ওই জন্য দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, ঘরে ঘরে নাম করো, এতে মহাপ্রভু খুশি হবে, এতে মহাপ্রভু আনন্দিত হবে। কিন্তু ওই যে ঘরে হচ্ছে কোথায়? ঘরে হচ্ছে সংশয়, সন্দেহ, দ্বন্দ্ব, সংঘাত, ভুল বোঝাবুঝি। সেখানে শান্তির আশা কোথায়? এই জন্য ভগবানের দিব্য নাম, এটি সাধু সঙ্গ, হরিকথা এবং হরিনাম, এটি করতে করতেই আমাদের শোধন হবে। আরেকটি অনুরোধ করব, রামচন্দ্র প্রভাতে উঠে স্নানে যেতেন। কোথায় যেতেন? স্নানে। প্রভাতের স্নানটা অভ্যাস করুন। এটি শরীর, মন, আধ্যাত্মিকতাকে জাগিয়ে দেয়, জাগিয়ে দেয়। ভোরের স্নানে ক্লান্তি দূর হয়, শুদ্ধ সাত্বিকতার উদয় হয়। স্নান করলেই তবে মনে হয় ঠাকুর ঘরে গিয়ে একবার প্রণাম করে আসে। স্নান না করলে যেতে ইচ্ছা করে, সাত্বিক ভাবটা স্নানের মধ্যে জাগে। আমি অকথা পড়ছি, পড়াচ্ছি না, অকথা পড়ছি, স্নান করে দেখবেন। কিন্তু আমরা কি করি? আমরা বললে একটু ভুল হলো, আমার মতো যারা, আমার মতো ভুল হলো, আমি কি করি? সকালে উঠে স্নান না, সকালে উঠে কি পান করব, কি খাবো সেই চিন্তা। আগে চা আনো, বিস্কুট আনো, তাই না? স্নানের আগে কি করি আমরা? আচ্ছা, খাই কে? কে খায়? জিহ্বা, তাই না? জিহ্বাই তো দিতে হয়, বস্তু কোথায় দিতে হয়? টক ঝাল মিষ্টি তো জিহ্বাই দিতে হয়। জিহ্বা খায়। যে বস্তু জিহ্বা খায়, সেই বস্তু ভেতরে গেলে আমাদের সাত্বিক বৃত্তি, হরিনামের স্মৃতি, ভগবত স্মৃতি জাগবে না। জিহ্বা জাগায়, বলো খেতে হয় তো জিহ্বা দিয়ে, বলো ওই জন্যই তো আমাদের ভগবত স্মৃতি আসে না। কি দিয়ে খেতে হবে? বলে জিহ্বাই খেতে হবে, তবে ওটা তো ভগবানকে দিয়ে খাও। জিহ্বাই যা দেন, সেই জিহ্বাই যা খায়, তার থেকে খুব সাত্বিকতা আসে না। জিহ্বাই দেওয়ার আগে ওটা ভগবানকে দিয়ে জিহ্বাই দিই। করি তো, যা খাই সারাদিন বা সকালবেলা উঠে তাকে দিয়ে পাই তো। এই জায়গাটায় কি আমরা পিছিয়ে যাব না? এই জায়গাটায় আমরা উত্তর দিতে গিয়ে নীরব হয়ে যাব। আমি সকালে উঠে কি সারাদিন তাকে দিয়ে তো পাই না।
এই নীরবতাই বলে দেয় আমরা এগোতে পারছি না, এই নীরবতাই বলে দেয় আমরা পথ সামনে এগিয়ে যেতে পারছি না। একটু অনুরোধ করি না, এটা মনে একটু জানান না, যেটাকে দিয়ে পাবো, তাকে দিয়ে পাবো, এটা যদি মন আসে আর দিতে পারেন, তবে আমি বলতে পারি আহার শুদ্ধি সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি দ্রবান স্মৃতি। এই ভগবান মা হরিনাম হরিকথা স্মৃতি, এই ভাগবত স্মৃতি ধ্রুব স্মৃতি জাগিয়ে দেয় ভগবানকে নিবেদিত কিছু পেলে। মীরার সামনে বিষ, মীরা খুব বোকা, এসে বলছেন রানা পাঠিয়েছে সেবককে গিয়ে মীরাকে বলো এটা তো বিষ, তো কালো কালকুট বিষ কালো। তো মীরা যদি বিষ বুঝে ফেলে খাবে না, ওকে গিয়ে বলবে এটা জগন্নাথের অভিষেকের চরণামৃত। মীরা যেই ওইটা হাতে নিয়েছে, বিষ একবার মনে হয়েছে কালো, কুট কালো, বিষ মনে হয়েছে, কিন্তু যেই বলেছে এটা জগন্নাথের অভিষিক্ত চরণামৃত, সেই তার বিষ মনে হয়। কারণ ওই প্রসাদ পাওয়াই তোর অভ্যাস, গিরিধারীকে দিয়েই পাওয়া অভ্যাস। যেই না পান করতে গেছে, সখী বলছেন মীরা একবারও বুঝলি না ওটা কালো কুট বিষ, তোকে হত্যার জন্য দেওয়া হয়েছে। বললো আমারও মনে হয়েছিল, এটা এখন মনে হচ্ছে না। বলে কেন? যেই বলেছে ওটা জগন্নাথের অভিষিক্ত চরণামৃত, সেই আমার কাছে আবার বিষ মনে হচ্ছে না। বলে কালো যে, বলে জগন্নাথকে তো সিঙ্গার করা হয় কালো রং দিয়ে, ওই অভিষেকে কালো রঙই চরণামৃতে মিশে গেছে। শুধু ভগবানের চরণামৃত, এই বিশ্বাসে মীরার বিষ কি হয়েছিল আপনারাই বলুন, কি হয়েছিল? অমৃত হয়ে গেছিল। ওই বিশ্বাসে আমি যদি মনে করি এটা আমার রাধা মাধবকে নিতাই গৌরকে দেওয়া প্রসাদী, যদি তাকে দিয়ে ওই বিশ্বাস করে পাই, বিষ অমৃত হবে না? দূষিত হৃদয় পবিত্র হবে না? বিষ তো অমৃত হয়ে গেল, দূষিত হৃদয় সাত্বিক হবে না? এই কজ মহাপ্রভু বলেছিলেন আচারটা করো, নাহলে প্রচার কাজে লাগবে না। আচারটা করো, নাহলে প্রচার কাজে লাগবে না। আচ্ছা, হরিনাম প্রচারের জন্য প্রভু আর কাউকে খুঁজে পাননি? যে গুহার মধ্যে জঙ্গলের মধ্যে হরিনাম করে, কারো দুয়ারে যায় না, সেই হরিদাসকে পাঠাতে হবে কেন? লোকের দুয়ারে বৃদ্ধ হরিদাস বসে বসে 3 লক্ষ নাম করে, তুমি ওকে পাঠাচ্ছ কেন? শুনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস। প্রভু আর কাউকে পাওনি? এই পাড়ায় নগরে হরিদাসকে ছাড়া আর কাউকে পেলে না, এই বৃদ্ধকে পাঠালে। যেদিন জগাই মাথায় মাপতে আসে না, এদিন নিত্যানন্দ তো ঝাঁপ দিয়ে দৌড়ালো, বললেন আমি বুড়ো, আমাকে ফেলে চলে গেল, এখন আমার উপায় কি? প্রভু এই মানুষটাকে কেন পাঠাচ্ছ? মহাপ্রভু উত্তর দিলেন, মহাপ্রভু বললেন অন্য কেউ ছিল, কিন্তু নাম প্রচারে জীবের দ্বারে হরিদাসকে কেন পাঠানো জানো? হরিদাসের বৈষ্ণবত্ব, হরিদাসের নাম নিষ্ঠা এমন, ওর মুখে যেই কৃষ্ণ নাম কেউ শুনবে, ওর মুখ দেখলে, ওর নাম কানে গেলে তার উপরে ভক্তি হয়ে যাবে। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, ওনাকে দেখলেই তার মুখে কৃষ্ণ নাম আবেশে এসে যাবে। যাহারে মুখে আইসে কৃষ্ণ নাম। হরিদাসকে প্রভু এমনি পাঠিয়েছেন, তোমাকে দেখলেই জীবের আচরণ যারা করে। কেমন আচরণ হরিদাসের জানেন? আহা হরিদাস, তুমি অসুস্থ, 3 দিন ধরে গোবিন্দ দাসের দেওয়া পাঠানো প্রসাদ মুখে দিচ্ছ না। হরিদাস বললেন, প্রভু আমার শরীর সুস্থ। তাহলে কি হয়েছে, প্রসাদ পাচ্ছ না? বলে আমার মন আর বুদ্ধি অসুস্থ। তোমার মন অসুস্থ, জীবনে কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া কিছু নেই, সেই মন অসুস্থ। আর তোমার বুদ্ধি কৃষ্ণ নাম ছাড়া এই জগতে তুমি ঘর বাঁধনি, স্ত্রী পুত্র বৃত্ত বৈভব গৃহ পৃথিবীর কোন বস্তু তোমাকে স্পর্শ করতে পারিনি, আকর্ষণ করতে পারিনি। এক কৃষ্ণ নাম ছাড়া তোমার বুদ্ধি অশুদ্ধ।
কেন শুনবে না অশুদ্ধ? প্রভু, বিদ্ধ হয়েছি, সংখ্যা 3 লক্ষ নাম আগের মতো সময় করে পূরণ করতে পারি না, এই জন্য আমার মন বুদ্ধি অসুস্থ। সারা জীবন ভগবত বিমুখ হয়ে সংসারের বাসনা কামনায় চললাম, অথচ গর্ব করে বলি আমার বুদ্ধি শুদ্ধ, আমার মন শুদ্ধ। আর 3 লক্ষ হরিনাম সময় মতো সম্পন্ন করতে পারছে না, তাতে বলছেন আমার মন বুদ্ধি অশুদ্ধ। তাদের প্রসাদ পাচ্ছ না কেন? বলল, প্রসাদ পেতে যে সময় ব্যয় হবে, সেই সময়টা যদি হরিনামে লাগাই তো সংখ্যা নাম সময়ের মধ্যে পূর্ণ হবে। এর কি উত্তর গো? এর উত্তর কি? প্রভু, অন্ন জল না পেলেও বাঁচবো 21 দিন। মানুষের নারী অন্ন জল না পেলেও 21 দিন বেঁচে থাকে। তোমার নাম না নিলে একদিনও বাঁচবো না, তোমার নাম না নিলে আমি বাঁচবো না। নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তে দুর্বল জীবন। ভক্ত দুর্বল হয়ে যায়, মন বুদ্ধি দুর্বল হয়ে যায়। ভগবানের নাম, ভগবানকে কিছু শোনাতে, দিতে, নিবেদন না করতে পারলে। অনুরোধ করি একটু দিয়ে পা। আর কটা দিন বা বাকি আছে, আর কত সময় বা বাকি আছে। আমি বেশ কিছুদিন হাসপাতালে কাটাচ্ছি আমার এক আত্মীয়র জন্য। ওখানে দেখেছি মুখে অনেক রোগী খেতে পারে না, নাক দিয়ে নলটা হৃদপিণ্ড দিয়ে তাকে খাওয়ানো হয়। একটা সময় মুখে কিছু নিতে পারবো না আমরা। হোক কেউ অসুস্থ হোক, এটা আমাদের প্রার্থনা না। আমিও যদি হাসপাতালের বেডে থাকি না, জিহ্বায় কিছু দেওয়ার ক্ষমতা থাকবে না। কয়েকদিন অনেককে স্লাইন দিয়ে বাঁচিয়ে রাখা হয়। এক সময় এসব নিতে পারবো না। জগতের আর কতদিন পাবো? একটু দিয়ে পান না ভগবানকে। কারো যদি চরণ ধরে কেঁদে কেঁদে মাথায় নিয়ে বললে শুনতেন, তো আমি আপনাদের চরণ ধরতাম। আমাদের চরণ মাথায় নেই, যদি কেউ শুনত। ভগবানের বস্তু ভগবানকে দিতে হয়, এর একটা অপরাধ হয়। এই জন্য তাকে একটু দেওয়ার মনটা করুন। এর মাধ্যমে যে প্রসাদটা আসবে, এতে মায়া দূর হবে। উদ্ধব মহারাজ বলেছিলেন, ভগবান তুলসী পাতার বস্ত্রে প্রসাদ পেয়ে তোমার মায়াকে আমরা ছিন্ন করে দেব। ওই নিবেদিত প্রসাদে তুলসী পাতা এমন একটা অস্ত্র, ওটা মায়া দূর করে দেয়, মায়াকে দূর করে দেয়। প্রসাদের এমন গুণ, এমন মহিমা। প্রসাদের মহিমা যারা বুঝেছে না, তাদের কৃপা হয়ে গেছে। সাধু নাথমহাশয় এই নারায়ণগঞ্জে এত নিষ্কিঞ্চন সাধু যে স্বামী বিবেকানন্দ একবার তাকে দর্শন করতে এসেছিলেন। ঠাকুর রামকৃষ্ণের মন্ত্র শিষ্য। দক্ষিণেশ্বরে গেছে, ঠাকুর সেই বালক সুলভ ভঙ্গিতে সরল ভাবে বলছে, ওরে নাগ মশাইকে যেন পাতাই করে প্রসাদ দিস না, হাতে হাতে দিস। এসব কথা কে আর শোনে, মনে রাখে? নাগ মশাইকে একটা ওই যে ভারতবর্ষে পাওয়া যায় শুকনো পাতা, ওই দিয়ে প্রসাদ দিয়েছে। নাগ মশাই প্রসাদ চেটে চেটে পেয়ে সেই পাতা চিবাতে শুরু করেছে। আরে আপনি ঠাকুরের মন্ত্র শিষ্য, আমাদের প্রণম্য, আপনি পাতা চিবাচ্ছেন কেন? এই পাতায় যে প্রভুর অদনামৃত লেগে আছে, ফেলবো কোথায়? এই পাতাটাই তো প্রসাদ। পার্বত পুরী ধামে এক পতিতা গিয়েছিল। পতিতা, ওকে জগন্নাথের পান্ডারা ঢুকতে দেয়নি, প্রসাদ দেয়নি, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সেই ধাক্কাকে ধুলায় করে বলছে, জগন্নাথ তুমি যদি জগতের নাথ হও, তুমি তো আমারও নাথ, তুমি তো অনাথেরও নাথ।
আমি প্রতিজ্ঞা করছি তোমার প্রসাদ না পেলে এখানেই উপোস করে মরে পড়ে থাকবো, না পেয়ে উঠবো না। সারাদিন শেষে জগন্নাথ কি করেছিল জানেন? ওনার সামনে একটা কুকুর এসে বমন করে দিল। উনি বললেন, ও তুমি তোমার বেশে, জগন্নাথ বেশে আমার সামনে আসতে পারবে না, লোক রয়েছে বলে এই রূপে এসেছে, কুকুর রূপে প্রসাদ দিতে এসেছে। কুকুরের বমিটাকে জগন্নাথের প্রসাদ বহুমান করে মুখে দিয়ে দিল। সত্যি সত্যি জগন্নাথ ওই কুকুরের বেশে ওকে বমি করে দেখছে, ওর প্রসাদে বিশ্বাস কতটা। জগন্নাথ রাত্রে পাঁচটাকে স্বপ্ন দেখালো, রে ওর মাথার চুলের খোপাটা আমার মন্দিরে তুলে রাখে, যেন ওটা দর্শন করে মানুষ পবিত্র হয়। ওর প্রসাদে বিশ্বাস এসেছে, প্রসাদে বিশ্বাস এসেছে। এই যে সাধুগুরুর উচ্ছিষ্ট, এতে যে কি আছে, এতে যদি একবার কারো বিশ্বাস ধরে যায়, একবার কারো বিশ্বাস ধরে যায়। ঝড়ু ঠাকুরের কথা মনে আছে? বৈষ্ণব কালিদাসের কথা। ঝড়ু ঠাকুরের বাড়ি গেছেন ওই বৈষ্ণব কালিদাস একটা পাকা আম নিয়ে। পাকা আম নিয়ে গিয়ে বলছে, আমটা যদি একটু সেবায় লাগতো। ওই সব কাছে নিয়ে যায় যাতে বৈষ্ণব সেবায় লাগে। আম এনেছো? ঠিক আছে কালিদাস। আমটা দিয়ে ও করলো কি জানেন? আমটা দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে বলছেন, এবার বিদায় নেই। বিদায় কেন চাইছে জানেন? বিদায় চাইছে তার কারণটা শুনুন। যেখানে দাঁড়িয়ে আছে ওই মাটিটা প্লাস্টার করা, পাকা, ওখানে চরণধুলি পড়ছে না, ঠিক ঠিক চরণধুলি পাচ্ছে না। তাই বলছেন, এবার আসি। বলে বৈষ্ণব আসলে কিছু দূর এগিয়ে দিতে হয় বলে মনে মনে ওটাই চাইছিলেন। এগিয়ে দিতে দিতে যেখানে ধুলা আছে না, মাটি আছে, ধুলা, ওইখানেই কালিদাস দাঁড়িয়ে গেছে। আপনার সাথে দুটো একটু ইষ্ট গোষ্ঠীর কথা বলি। কেন বলি জানেন? ওই দাঁড় করিয়েছে জানেন, চরণটা যাতে ওই মাটিতে ছাপ পড়ে যায়। যেই না তাকে সম্ভাষণ করে বিদায় দিয়ে চলে গেল, কিছু দূর গিয়ে লুকিয়ে দৌড়ে এসে ওই ধুলায় গড়াগড়ি দিতে লাগলো। ধুলা তো ওখানে ছিল না, এখানে পড়েছে, গড়াগড়ি দিতে লাগলো। আর কি করলো জানেন? যেখানে প্রসাদাদি পাওয়ার পরে উচ্ছিষ্ট একটা নদনামায় ফেলা হয়, তার পাশে লুকিয়ে থাকলো ঝড়ু ঠাকুরের বাড়িতে কালিদাস। কি করেছে জানেন? আমটা নিতাই গৌরকে ভোগ লাগিয়ে গুরুদেবকে দিয়ে ওই আমটা পেয়ে আটিটা চুষে চুষে চোষণ করতে করতে, আটিটা চাটতে চাটতে ওই নর্দমার ওখানে ফেলে দিয়েছে। লাভ দিয়ে কালিদাস ওই আটিটা তুলে চুষতে শুরু করেছে। পারবো তো? প্রসাদে এরকম বিশ্বাস আছে তো? ট্রেনের মধ্যে যেই না ওটা চুষতে শুরু করেছে, প্রতিটা চোষণের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকারে প্রেম বিকার হয়ে গেল, প্রেম বিকাশ হয়ে গেল ওর মধ্যে। প্রসাদে বিশ্বাস, এটা হয়তো প্রসাদে বিশ্বাস। একটু একটু করে একটা পা করে এগোতে হবে। যে পিতা মাতাকে প্রণাম, গুরুদেবকে প্রণাম, একটু তাকে দিয়ে পাওয়া, একটু একটু করে এগোতে হবে। একেবারে লাফ দিয়ে উঠতে গেলে পরে হাত পা ভাঙবে। আমাদের দুর্দশা তাই, আমরা একেবারেই ওই উপরে উঠতে যাই। এই জন্য মাঝে মাঝে পড়ে গিয়ে হাত পা ভাঙে। আমাদের হাত পা মানে মন ভাঙে। অনেক বললাম, কিন্তু এর মধ্যে কিছু নেই। অনেক করে দেখেছি, বৃন্দাবনে গিয়ে দেখেছি, নবদ্বীপে গেছি, অনুষ্ঠানে গেছি, কিছুই নেই। বিশ্বাস নেই তো তুমি পাবে কি? বিশ্বাস নেই তো পাবে কি? বিশ্বাসে দিয়ে পেলে কি হয় দেখুন। করমাবাই, এই করমাবাই উনি মনে মনে একদিন জগন্নাথ মন্দিরে গিয়ে দেখলেন জগন্নাথের বিশেষ মা। জগন্নাথের তো জগৎ জোড়া মা, করমাবাই এক মা। কেমন মা জানেন? মন্দিরে গিয়ে দেখছে বেলা 9টায় বাল ভোগ লাগে। আরে আমার জগন্নাথের সকালে তাহলে খায় কি? খিদে লাগে ওর। এই দেখুন অনুরাগ, নিয়মের থেকে অনুরাগ বড়। আমার জগন্নাথের সকালে ক্ষুধা লাগে, বাছা তোকে সকালে কিছু দেয় না? সকালে এসে শুরু হয়ে গেল খিচুড়ি রাধা। খিচুড়ি রাধে আর বলে, জগন্নাথ এই 9টা পর্যন্ত তোকে না খাইয়ে রাখে, ওরা ঠিক করে না। আয় না বাবা, খিচুড়িটা খেয়ে যা, আয় বাবা আয়।
এই মন্ত্রতন্ত্র ওই হৃদয়ের আবেগ অনুরাগ, এইভাবে বলতে বলতে সাক্ষাৎ জগন্নাথ চলে আসে। যেদিন দেরি হয় না সেদিন জগন্নাথ বুক ফুলিয়ে বলে, তাড়াতাড়ি করো মা, ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করো মা। এই যে তাড়াতাড়ি করো মা বলতে গিয়ে নাম হলো করমা। বুড়িমা ভোগ লাগায়, জগন্নাথকে সাক্ষাৎ পাওয়ায়, পেয়ে দৌড় দেয় মন্দিরে। ভোগ বাল্য ভোগ হবে, চলে যেতে হবে। একদিন এক সাধু এসে উপস্থিত, দেখছে স্নান না, নূতন বস্ত্র পরিধেয়, বস্ত্র শুদ্ধ না, তিলক চন্দন না, আর বাসি কাপড়ে স্নান না করে রান্না করে জগন্নাথকে ভোগ লাগাচ্ছে। আরে বুড়ি, শাস্ত্র জানো না, মানো না, শুনতে হয় তো। এই ভোগ জগন্নাথ নেবে না, তুমি পাপ করছো, সদাচার নেই তোমার। আর স্নান করবে, তিলক নিবে, আহ্নিক করবে, তবে ভগবানের জন্য রান্না করবে। এটা নিয়ম, আমিও বলছি এটা নিয়ম। কিন্তু সব জায়গায় নিয়ম অনুরাগের কাছে নিয়ম পিছিয়ে পড়ে। বুড়িমা সাধু বাক্যকে বিশ্বাস করে স্নান করতে গেছে, এর মধ্যে জগন্নাথ কাতর হয়ে পেট চেপে ধরে খোদায় বলছে, তাড়াতাড়ি করো মা। আর তাড়াতাড়ি সাধুর কথা রাখতে গিয়ে তিলক আহ্নিক এর মধ্যে ফোটাতে গিয়ে জগন্নাথের ওদিকে মন্দিরে আরতি বিদায় নিয়েছে। সারাদিন খাইনি, ফিরে গেলি। আর সকালটা তোর পেটে কিছু পড়লো না। এখন তোমার কথা রাখবো জগন্নাথ না সাধুর কথা রাখবো? যখন কেঁদে কেঁদে কষ্ট পেয়েছে না, জগন্নাথ মূল পান্ডাকে বললো, এই সাধুকে গিয়ে স্বপ্নেতে বলে এসো, স্বপ্নে না, আমার কথাটা বলে এসো যে মা সন্তানকে খাওয়ানোর জন্য সবসময় তিলক মালা মায়ের প্রয়োজন নেই, গর্ভধারিণী সন্তানকে খাওয়ানোর জন্য মার খুব স্নানের প্রয়োজন নেই, এটা ওকে বুঝিয়ে দিয়ে। সাধু এসে ঝরঝর করে কাঁদছেন, জগন্নাথ পাঠিয়েছে আমার কাছে বার্তা, মা তুই যে সত্যিকারের মা, আমার নিয়ম তোর জন্য না মা, বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। কাল থেকে যেভাবে তুমি দিতে ওইভাবেই দিও। এইভাবেই জগন্নাথ যতদিন কর্মবায় বেঁচে ছিল তার হাতেই খিচুড়ি খেয়ে গেছে। একদিন জগন্নাথের মন্দির খুলে পান্ডাগণ দেখছেন যে জগন্নাথ ঝরঝর করে কাঁদছেন। কেন কাঁদছো তুমি? জগন্নাথ কি উত্তর দিয়েছিল জানেন? আমার মা চলে গেছে আমার জীবন থেকে, আমার কর্মাবায় আজ নিত্য লোকে চলে গেছে, আমি মা হারা হয়ে গেছি। আমাকে কে আর আদর করে এমন করে খিচুড়ি প্রসাদ পাওয়াবে? কে পাওয়াবে? এই দিন থেকে জগন্নাথের নির্দেশে জগন্নাথ পুরীতে বালভোগে খিচুড়ি দেওয়া শুরু হলো কর্মবায়ের নামে, মায়ের নামে। একটু দিয়ে পান না, উনিও আশায় থাকেন কখন আমায় দেবে। বৈষ্ণবের সন্তানাদি যদি একটু এই অধরামৃত ভগবানের পায় না, এগুলিতে মায়া সেভ হয়ে যায়। আমাদের মধ্যে অনেক পশুত্ব বৃত্তি, তামসিক বৃত্তি লোপ পেয়ে যায় যদি ভগবানের এই নির্মাল্য প্রসাদ আদি পেতে শুরু করি। শুরু করুন, শুরু করুন। সুধীবৃন্দ, আমরা প্রসাদের মহিমা বলতে বলতে নাম মহিমাকে এক করে এগিয়ে যেতে চেয়েছিলাম। এই হরিকথা হরিনাম যদি একটু আচরণশীল হয়ে করা যায়, একটু শুদ্ধ হয়ে করা যায়, একটু অনুরাগ বুকে নিয়ে করা যায়, তবে আজও হরিকথা হরিনাম জিনকে প্রেম ভক্তি দিয়ে তার পদ রচনা করে দেয় ভগবান। এই জন্য আমি একটু শ্লোক উচ্চারণ করেছিলাম নাম মহিমা। যো বা নরনা গুণা, যিনি ভগবানের নাম একবার মুখে নিয়েছেন ইনি গুণী হয়ে গেছেন। যো বা নরনা গুণা, তিনি গুণী হয়ে গেছেন। কেন? নইতে প্রভু গুণা বা বাড়ি থাকুনা। ভগবানের শ্রীনাম যিনি নিয়েছেন যে ভাই, তিনি গুণী হয়ে গেছেন। হরিকথা যার কর্ণ দিয়ে প্রবেশ করেছে তার হৃদয়ে ভগবানই প্রবেশ করেছে। তার হৃদয়ে ভগবান প্রবেশ শুধু করেনি, তার হৃদয়কে
পরিমার্জন করে দিবেন, পরিমার্জন করে দিবেন। আমার বলার উদ্দেশ্য হলো যথা তরুমূলং নিষেচনম, একবার গোড়াতে জল দিন, একবার ভগবানকে, পিতামাতাকে, গুরুবর্গকে ওইখানেই শ্রদ্ধাটা নিবেদন করুন, তাহলে প্রেম ভক্তি ফল ফুল এটা প্রকাশ হবেই হবে, এটা প্রকাশ হবেই হবে। সুধীজন, এই জন্য শাস্ত্র বলছেন দিয়ে দেখো, একবার আচরণ করে দেখো। এই আচরণের দ্বারাই তোমার প্রচার শুদ্ধ হবে, এই আচরণের দ্বারাই তুমি বাঁচবে, অন্যকেও বাঁচাতে পারবে। যিনি নিজে আচরণ করেন তিনি অন্য অনেককে আচরণ করাতে পারেন, আর তিনি আচার্য রূপে অভিহিত হন। আচরণাং আচারয়তি ইতি আচার্যং, যিনি নিজে আচরণ করেন, অন্যকে আচরণ করান, ইনি আচার্য। দেখুন, পাঠে 10,000 শ্রোতা হয়েছে, বড় পাঠক এইটা না। দেখতে হবে পাঠে 5 জন শ্রোতা হয়েছে, কিন্তু তার মধ্যে 2 জন ভগবত পথে উঠেছে, এই পাঠকই শ্রেষ্ঠ। আচরণ যিনি করেন এবং অন্যকে আচরণ করাতে পারেন, ইনি আচার্য। 10,000 লোকে যিনি বড় পাঠক, এই ভুলটা বড় ভুল। এরকম না, 5 জন আসলে যদি 2 জন সংস্কার হয়, তবে জানবেন তিনি শুদ্ধ। সুধীজন, এই জন্য ভগবানের থেকে তার নাম বড়, এটা কারো অজানা নয়। ভগবানের থেকে তার শ্রীনাম মহিমা বড়, এটা কারো অজানা নয়। কিন্তু অজানা না হলেও সেই নামের প্রতি ভগবানের থেকে বড় সেই বিশ্বাসটুকু কই। রামচন্দ্র তো পাথর ফেলতে গেছেন গোপনে, আমার নামে পাথর ফেলছে, তাতে সকলের পাথর ভাসছে, আমি দিলে ভাসবে তো। যেই রামচন্দ্র পাথর একটু অজান্তে দিতে গেছেন, পাথর ভাসবে কেন, ডুবে চলে গেছে। রামচন্দ্র মনে করলেন কেউ দেখে ফেললো না তো, আমার হাতের পাথর ডুবে যাচ্ছে আর বানররা পাথর সমুদ্রে ভাসিয়ে সেতু করছে, কেউ দেখলো না তো। তবে রামের পিছনে চোখ কারো না থাকে, একজন হনুমানের আছে, বলে প্রভু আমি দেখে ফেলেছি, তোমার হাতের পাথর ভাসিনি, ডুবে গেছে, আমি দেখে ফেলেছি। হনুমান, তুমি আমার অত্যন্ত প্রিয়, এই কথা যেন কাউকে বলো না। হনুমান বলছে বলবো তো অবশ্যই, তোমার হাতের পাথর ডুবে যায় এ কথা আমি ঘেরিয়ে পিটিয়ে বলবো। বলো না হনুমান, এটা তুমি বলো না। আচ্ছা হনুমান, বলবার আগে তুমি বলো তো কেন ডুবলো? আমার হাতের পাথর কেন ডুবলো একবার তুমি বলো, তুমি জ্ঞানী মধ্যে অগ্রগণ্য। হনুমান তখন অবনত মস্তকে বলছে, প্রভু গো, তুমি যাকে ফেলে দাও, হাত থেকে ছুড়ে ফেলো, সে কি ভাসে? সে তো ডুবে মারা ছাড়া তার আর উপায় নেই। তুমি যাকে ত্যাগ করো, ফেলে দাও, সে কি আর ভাসে গো? বলে পাথর তো ফেলতেই হয়, পাথর তো ছুড়ে মাথার থেকে ফেলতেই হয়। বলে তুমি ফেলে দিয়েছো, কিন্তু ওদের পাথরটা ভাসার কারণ হলো ওই পাথরে তোমার নাম লেখা আছে। তোমার পাথর যেটা তুমি ফেলেছো তাতে তোমার নাম নাই। হনুমান তখন পাথরে নাম লিখে প্রভুর মাথায় দিলেন, এবার ফেলো। তখনই পাথরটা ভাসলো। রামচন্দ্র জগৎকে জানালেন, আমার থেকে আমার নাম আরো বড়। আমি ছুড়ে দিলে ডুবে যায়, কিন্তু আমার নাম মাখানো থাকলে সে ভেসে ওঠে। আমার থেকে আমার নামের মহিমা পড়ে কার না জানায়? এই কথা তো কোটিবার শুনেছেন আপনারা। একবার একটু বিশ্বাস আনুন না, একটু আস্থা আনুন। যদি বিশ্বাস আস্থা নামের প্রতি আনতে পারে, তবে হয়ে যাবে, মুহূর্তেই নাম ক্রিয়া করবে। আমি অনেকবার বলেছি, কিছু দৃষ্টান্ত আছে নামের। বলে যারা জেনে না জেনে আগুনে হাত দেয়, হাত অগ্নি ধর্ম, সামন্ত ধর্ম তাকে পোড়ায়। আমি বলছি আগুনে হাত দিলে পোড়ে না, নাম করলেই ক্রিয়া হবে না। আপনার নাম করলেই ক্রিয়া হবে, বলছে না? জেনে জ্ঞাত অজ্ঞাতে আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়বে, আমি বলছি পুড়বে না।
কেন পুড়বে না? বলে তার দৃষ্টান্ত শুনুন। আগুন জ্বলছে, আপনি খুব দ্রুত বেগে হাতটা দিয়ে টেনে নিলেন, হাত পুড়বে তো? আগুনের মধ্যে কিন্তু হাত গেল, কিন্তু আমার সঙ্গে সঙ্গে টেনে নিলেন, পুড়বে কি? বলে কিছু একটা সময় লাগবে আগুনে হাতটা বা চর্মকে স্পর্শ করার জন্য 2-1 সেকেন্ড বা 2-5 মিনিট, 1-2 সেকেন্ড সময় লাগবে, তাহলে তো পড়বে। হাত দিলাম, বের করে নিলাম, পড়বে না। কর্মকাররাও দেয়, পড়ে না। তেমনি এই যে নাম জেনে না জেনে নিচ্ছ, ক্রিয়া করবে, আগুনে হাত দিলে ক্রিয়া করবে। ক্রিয়া করবে কেন জানেন? ওই বস্তুটা হৃদয় স্পর্শ করার মতো একটু সময় দাও। একবার বললেই সব হবে, তাই একবার বলে ফায়দা ঢুকবে এরকম না, সময় দাও। সময় কেমন জানেন? আচ্ছা, আপনাদের কাছে একটা সহজ প্রশ্ন একটু জিজ্ঞাসা করি। স্বামী রামশঙ্কর জিজ্ঞাসা করেছেন, হ্যান্ডেল দিয়ে যে ইঞ্জিন স্টার্ট দিতে হয়, আছে না কিছু ইঞ্জিন ভ্যান, যারা ওইটা স্টার্ট দেয় ওর কাছে শুনবেন তো কোন পাকে স্টার্ট নিল? বলতে পারবে? অরুণদা বলতে পারবে? পাক দিতে হবে, দিতে দিতে কোন পাকে স্টার্ট নিল ওর কাছে শুনো। বলে তেমনি একবার হরি নামে সব হয়, এই বলেই আর বলবে না বলে এক নামেই ফায়দা করতে যাচ্ছে, ওইটা না। ইঞ্জিনটা ঘোরাতে থাকো, নামটা ঘোরাতে থাকো, কোন পাকে যে কৃপা হয়ে যাবে, ঘোরাতে থাকো। কোন একটা নাম অনুরাগে নিয়ে হয়ে যাবে, ওই নামে স্টার্ট হয়ে যাবে, প্রেম ভক্তি হয়ে যাবে। আচ্ছা, বলে বীজ জেনে খেলেও না জেনে খেলেও বীজ ভেতরে গেলে তার ক্রিয়া করবে। আমি বলছি বীজ মুখে নিয়ে গলা পর্যন্ত গেলে কিছু হবে না, বুকে গেলে তবে কাজ হবে। বীজ যদি আপনি মুখে নিয়ে রেখে দেন, বুকের ভিতরে, লাংসের ভিতরে, রক্তের ভিতরে নাম এসে বিষ কিচ্ছু করবে না আপনার। একটু কাল জ্বালা করতে পারে, কিন্তু কিছু হবে না। এই জন্য অনেকে বিষ খেলে অস করলেও বেঁচে যায়, যায় কিনা? বেঁচে যায় কেন? ওটা লাংসের সাথে বা রক্তের সাথে পুরোপুরি মেশেনি। এই জন্য আমরা দৃষ্টান্ত দেই কি, বিষ জেনে বা না জেনে খেলেই বিষক্রিয়া করবে, সে মরবে। দেখুন, নাম যেভাবে হোক নাও, ভেতরে নাও, নাম ক্রিয়া করবে, করবে না। বিষকে রক্তের সাথে, লাংসের সাথে বিষে যেতে হবে, তবে কাজ করবে। ঠিক নাম নিতে 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 অনুরাগের দ্বারা যদি হৃদয়ে নাম বসে যাবে, হৃদয়ে নাম মিশে যাবে রক্তের সাথে। বলে নাম আবার রক্তের সাথে মেশে মেশে হৃদয়ে বসে যায়, নাম বসে। দুটো দৃষ্টান্ত শোনো। এই দৃষ্টান্ত আমাদের বৈষ্ণব গ্রন্থে এসেছে। একবার বৃন্দাবনের এক মহাত্মা হাল চাষ করছিলেন। হাল চাষ করতে করতে তিনি একটা কঙ্কাল পান, আর কঙ্কালের বুকের পাথরের হাড়গুলো দেখছেন উনি সরিয়ে সরিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বুকের পাথরের হাড়ের মধ্যে লেখা। উনি বিস্ময় প্রকাশ করে বললেন, এক সন্ত সাধুর কাছে গিয়ে বললেন, বাবা, এই নাঙল চাষ, হাল চাষ করতে করতে একজনের বুকের পাথর পেয়েছে, কিন্তু অদ্ভুত দেখুন প্রতিটা পাথরে কৃষ্ণ নাম লেখা, হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা। বাবাজি মহারাজ কি করলেন জানেন? হাড় অশুদ্ধ অপবিত্র, তবু বুকে টেনে নিলেন, প্রণাম করতে লাগলেন। ওরে, এত নাম নিয়েছে, এত নাম নিয়েছে যে ওর বুকের পাথরেই নাম অঙ্কিত হয়ে গেছে। এত নাম নিয়েছে, নাম ভেতরে অঙ্কিত হয়। 10 পয়সার উপরে 10 পয়সা দিয়ে ছেলেবেলা স্কুলে সাদা খাতায় একটা পৃষ্ঠার তলে আর একটা পৃষ্ঠার উপরে দিয়ে পয়সাটা ঘষতাম, কি উঠে যেত? ওখানে রং লাগে কি? একটা পয়সা নিচে দিয়ে কাগজ মাঝখানে নিয়ে আর একটা পয়সা উপরে দিয়ে আজও ঘষুন, কি হবে? ছাপ পড়ে যাবে। রং নেই, তুলি নেই, শিল্পী না, শুধু ঘষাতেই যদি কাগজে ওই পয়সার মুদ্রা ছাপ পড়ে যায়, যারা নিরপরাধে হরিনাম নেয় তাদের হৃদয়ে, হৃৎপিণ্ডে ছাপ পড়ে যাবে না? ওটা হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। হৃদয়ে লিখি কই? লোক দেখাতে যা নাম করি, হৃদয়ে লিখলাম কই? আরে এক ভক্তকে মারছে,
সেই ভক্তের অঙ্গ দিয়ে রক্ত পড়ছে, আর যে কটা রক্তবিন্দু পড়ছে তাই দিয়ে কৃষ্ণ নাম অক্ষর তৈরি হচ্ছে। রক্ত যেখানে পড়ছে ওখানে নাম হয়ে যাচ্ছে, রক্তের মধ্যেই নাম মিশে গেছে। কিছু বলবেন? রক্তের মধ্যেই নাম মিশে গেছে, এই নাম রক্তের মধ্যেই মিশে গেছে। যে কটা ফোঁটা রক্ত পড়ছে ওর মধ্যে নাম অঙ্কিত হচ্ছে। বিষ খান, সেই বিষে যদি মরতে চান তবে শুধু গলায় রেখে দিয়ে উদ্গীরণ করলে হবে না, রক্তে লাংসে মিশে যেতে হবে। নাম নিতে 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 মিশে যাবে, মিশে যাবে। আরে কি বলবো, ছিল গুরু মহারাজ রাধাকুণ্ডে ব্রজানন্দ ঘেরায় আমাদের প্রাতঃস্মরণীয় লালজির প্রিয় কিঙ্করী বিনোদ বাবা, শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি বাবাকে প্রণাম করতে রাধাকুণ্ডে যেমন আসতেন, বাবাকে প্রণাম করতে যেতেন। এক মহারাজকে প্রণাম করতে গিয়ে সাষ্টাঙ্গে দেখছে, আরে বাবা তো নীরবে নাম করছে, কিন্তু নামের ধ্বনি আসছে কোথা থেকে? উনি কান পাচ্ছেন, নামটা আসছে কোথা থেকে? উনি নিজে বলেছেন, আমি সকর্ণে শুনেছি, আমার আবেগ নয়, যে গুরু মহারাজের ঘরের কাঠ ইট দেয়াল থেকে দিব্য কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে, সেই নাম উনি নিজ কানে শুনেছেন। গুরু মহারাজ এতটা নাম করতেন, রাধাকুণ্ডের ঘরের মধ্যেই নাম ধ্বনিত হতো ইট কাঠ দিয়ে। এরা কি নাম করে? জড় বস্তুর মধ্যেও নামের প্রকাশ হয়ে যায়, চিৎ শক্তির প্রকাশ হয়ে যায় হরি নামে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নাম চিন্তামণি, ওকে আশ্রয় করলে সেই চিন্তামণি স্বরূপ পাওয়া যায়। তবে আশ্রয় তো করতে হবে। কেউ বলে কি চৌম্বক আর লোহা টানি, চৌম্বক আর লোহা পাশাপাশি রাখলে চৌম্বক টেনে নেয়। তো কৃষ্ণ নামের অর্থ হলো সর্বাকর্ষক, কৃষ্ণ উচ্চারণ করলে সবাইকে কৃষ্ণ আকর্ষণ করে। এই তো কৃষ্ণ নামের সহজ অর্থ কি? সর্বাকর্ষক কৃষ্ণ নাম সবাইকে আকর্ষণ করে। আমাদের কেন করে না? এই নাম এত শ্রবণ করলাম, আমাদের কেন আকর্ষণ করে না? বলে লোহার চুম্বকের ধর্ম পাশাপাশি রাখলে চুম্বক টানবে বটে, কিন্তু লোহার উপরে কিছুটা আবর্জনার কাদা মাখিয়ে দিয়ে রাখো। চুম্বক রাখো, লোহাও রাখো, লোহার উপরে একটা কাদার প্রলেপ দাও, টানবে কি বাবা? বিজ্ঞান কি বলে? টানবে। আমার কৃষ্ণ নাম টানছে না কেন? আমার হৃদয়ে না এই কামনা বাসনার অশেষ প্রলেপ মাখানো, এই জন্য নাম আছে, নামের সত্তা আকর্ষণ আছে, আমায় টানছে না, আমায় টানছে না। টানে কেমন জানেন? এই টানটা কেমন? আপনারা যারা গৌর লীলা আস্বাদন করেছেন, আপনারা জানেন জগন্নাথ পুরীতে দেবদাসীরা জগন্নাথকে ভজন শোনাতো। দেবদাসী প্রথা ছিল তখন। যুবতী সুন্দরী, তাদের জীবন মন প্রাণ, তারা কি হয়েছিল? জগন্নাথের চরণেই সঁপে দিয়ে জগন্নাথকেই প্রাণনাথ মনে করে দেবদাসী হয়েছিল। এই দেবদাসী মহাপ্রভুকে জানলা দিয়ে মাঝে মাঝে কীর্তন করতে করতে যেতেন আর ওই রূপ দেখতেন। আহা মরি মরি, সেই অপরূপ রূপ মাধুর্য, হেমদণ্ড বাহু তুলে হরি নামের মধুর কণ্ঠধ্বনিতে আকাশ বাতাস যখন নির্মল হয়ে যেত, এই দেবদাসী জানলা দিয়ে দেখতো। আহা মরি মরি, কি রূপ, কি কণ্ঠ, কি মধুর হরি নাম। দেবদাসী সামনে যেতে সাহস পেত না। একদিন মহাপ্রভু কিছুটা ভাবাবেশে চলেছেন, আর গীত গোবিন্দের একটি বড় পথ, প্রভু দোষ দেখো না আমায়, প্রভু দোষ দেখো না আমার হৃদয় দেখো, এইভাবে যখন দেবদাসী ওইভাবে একটা পদ রচনা করে গীত করছেন মধুর কণ্ঠে, মহাপ্রভু বললেন, কে গায়, কে গায় এই ভজন? আমার কৃষ্ণকে স্মরণ করিয়ে দেয় এই মধুর নাম কে গায়? মহাপ্রভু চোখ বন্ধ করে আবেশে ছুটতে ছুটতে কাটা গাছে বেঁধে গিয়ে তার অঙ্গ কেটে গিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে, তবু আবেশ কাটছে না, তবু আবেশ কাটছে না। ছুটে গিয়ে যেই জড়িয়ে ধরতে যাবে, কে গো তুমি আমার প্রাণবধূর, এমন মহিমার নাম সুর করে শোনালে, গোবিন্দ দাস জড়িয়ে ধরে বললে, প্রভু আর সব সর্বনাশ হয়ে যেত। নারী শরীর যদি তুমি স্পর্শ করে জড়িয়ে ধরতে, সব শেষ হয়ে যেত।
যেই ওইভাবে জড়িয়ে ধরেছেন, প্রভু ভাবে মসজিদ হয়ে যখন জ্ঞান ফিরল, হলো গোবিন্দ আমায় বাঁচাবে। কোন দেবদাসী গাইছে আর সেই সুরমুচ্ছ নাই, এমন আবেশ এসে গেছে। প্রভু কে গাইছে এটা না দেখে ওই নাম মহিমা, ওই গীত গোবিন্দের পদ মহিমায় প্রভু আবেশে চলে। আমাদের এরকম হয়তো নামে আমাদের এরকম আকর্ষণ হয়তো হয় না। নাম আমাদের আবর্জনা ভরা, তো ওইভাবে নাম টানলেও আমাদের দিব্য অনুরাগ নেই। একদিন জগন্নাথের সেবক দেখছে জগন্নাথের কাপড় প্রতিদিন ফাড়া, ফাড়া মানে ছেঁড়া না, কে যেন ফেড়ে দিয়ে যায়। কাটা লাগলে যেমন কাপড় চিরে ফেড়ে যায়, আর এই জগন্নাথের কাপড় এরকম ফেড়ে যাচ্ছে, চিরে যাচ্ছে, কোনো অপরাধ হচ্ছে সেবায়। পান্ডা রহস্য বুঝতে পারে না, রাজাকে জানানো। রাজা বললো, দেখো কোনো অন্যায় অবিচার হচ্ছে কিনা কোথায়, আর লক্ষ্য করো তো কাপড় ছেড়ে কখন। পান্ডা একদিন দেখছে দুপুর বেলা এক কাঁটা বাগানে, ফুলের বাগানে, ফুলের সাথে কাঁটা থাকে, ওই ফুলের বাগানে একটা বালিকা গীত গোবিন্দ গাইছে। আর গীত গোবিন্দের সুর এমন করে বালিকা গাইছে, জগন্নাথ ওই সুর, ওই সঙ্গীত শোনার জন্য মন্দির থেকে এসে ওই ফুলের বাগানে যেতে গিয়ে তার কাপড় বেঁধে যায় আর আবশ্যে ছেড়ে যায়। পান্ডা দেখছে, বলিহারি রে মা, বলিহারি, জগন্নাথ তোর ভজনে এত আকর্ষণ যে এই ফুলের বাগানে এসে কাটায় তার কাপড়। প্রতিদিন এই হলো রহস্য। রাজাকে গিয়ে বললেন, রাজা এসে বালিকাকে বললেন, ফুলের বাগানে না, কাঁটার বাগানে না, আজ থেকে তোমার জন্য জগন্নাথের পাশে আসন, এখানে এসে তুমি গীত গোবিন্দ শোনাবে। আপনাদের বলি, জগন্নাথে আজও এই প্রথা, গীত গোবিন্দ না শুনলে জগন্নাথের ঘুম আসবে না, ভক্ত চরিত্র না শুনলে জগন্নাথের ঘুম আসবে না। এই জন্য নাম তারও এত প্রিয়। ওই নামে তিনি তার কাপড় ছিঁড়ে যাচ্ছে প্রতিদিন, এটা তার আবেশ নেই। নাম তিনিও এত ভালোবাসেন। আসুন আমরা সেই সতত ভগবানের, আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করব, যজ্ঞ সারা বছর করতে পারবেন না, ঘন্টাটা পূজার মন্দিরে 24 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা নাড়তে পারবেন না, এভাবে ভাগবত খুলে সবসময় শ্রোতাদের সামনে বসতে পারবেন না, তীর্থ পর্যটন সবসময় করতে পারবেন না, দান ধ্যান সবসময় করতে পারবেন না, পরিক্রমা সবসময় করতে পারবেন না, যজ্ঞ পূজা 24 ঘন্টা করতে পারবেন না, হরিনাম 24 ঘন্টায় করতে পারবেন। সময় অসময়ে, রাত্রি দিনে, সব সময় হরিনাম সব সময় করতে পারবেন, এটাতে কোনো বাধা নাই। কিন্তু ওই যে বলেছি, হরিনাম যদি করতেই হয় তবে ও মন আগে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গেই স্ফূর্তি আসবে, সাধু সঙ্গেই হরিনামের মাধুর্য প্রকট হবে, সাধু সঙ্গেই হরিনামের মহামহিমা। সবাইকে জাগাতে পারে না, সবাইকে জাগানোর সামর্থ্য নাই তাদের, সবার নাই, সাধুর আছে। আদিশ জনের দ্বারা কেউ জাগবে না, নিজে যিনি জেগেছেন তিনি অন্যকেও জাগাতে পারবেন। তা না হলে নিতাই চাঁদ আর মহাপ্রভু দ্বারে দ্বারে হরিনাম আজ বিশ্বে কি করে প্লাবিত হলো, সারা বিশ্ব জনমানস এই নাম কি করে জাগলো। এই নাম গোলকের প্রেমধন, সেই গোলকের গুপ্ত প্রেমধন মহাপ্রভু এমন করে দিলেন তার পরিকর্গণ দিয়ে, সারা বিশ্ব নামে জেগে উঠল। এ নামের ক্ষমতা দেখুন, নামের বিস্তরতা দেখুন, জাতি নাই। আজ আমেরিকাবাসী, ইংল্যান্ডবাসী, পাশ্চাত্যবাসী তারা নাম নিচ্ছে। নাম কোথায় নাই? পৃথিবীতে যত আছে, পৃথিবীতে বলেছেন মহাপ্রভু সর্বদাই জাগবে। তবে এইটুকু অনুরোধ করি যে তুলসী দল হবে, হরিনামেই হবে, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন, এতেই হবে যদি নিরপরাধ চিত্তে পূর্বের আচরণ শুদ্ধ করে একটু আমরা এগোতে পারি। আচ্ছা, একটা গাছ কাঁচা গাছ কাটলেন, কাঁচা একে তো গাছ, সেই গাছ 6 মাস জলে চুবিয়ে রাখলেন, এরপরে আগুন দিন, জ্বলবে কি? গাছ কাঁচা, তাকে কি করেছেন? 6 মাস জলে চুবিয়ে রেখেছেন, এখন গাছে আগুন দিন, বলে ধোঁয়া হবে, জ্বলবে না। যে গাছ পাকা হয়েছে, সারি হয়েছে, তাই কেটে 6 মাস রোদ্রে শুকান, এরপরে আগুন লাগান।
কি হবে গো? জ্বলবে কিনা দাও দাও করে? আচ্ছা, দুই কাঠের মধ্যে আগুন ছিল, কিন্তু একটি কাজ কাঁচা রয়ে গেছে, আরো সে জলে তেমনি অনেক জন্মের ভজন সাধন না করেছে, হৃদয় শাস্ত্র সিদ্ধান্ত নাই কাঁচা, আর তারপরে বিষয় জলে ডুবে রয়েছে, কামনা বাসনার জল। এখন নাম বললেই জ্বলবে? জ্বলবে? এক নামে সমস্ত পাপ ধরে, হচ্ছে না কেন? বলে কাঁচা গাছ তো, আগুন দিলেও জ্বলছে না। এই জন্য আস্তে আস্তে আচরণ শুদ্ধ করে যখন পাকা হবো, আর ওই রৌদ্রে রাখবো, মানে শুদ্ধ সাধুদের সঙ্গ করব, ওদের পরশে যখন পরিপক্ক হয়ে যাবে, এক নাম নিলেই পাপ দূর হয়ে যাবে, এক নাম নিলেই কল্যাণ হয়ে যাবে, নাম নিলেই কল্যাণ হয়ে যাবে। কি করে বোঝায় বলুন তো? বিদ্যা নেই, লেখাপড়া নেই, ভজন নেই, বিষয়ী মানুষ কি করে বোঝায় বলুন তো? এই জন্য না, একটু সৎ আচরণ, একটু একটু নিষ্ঠার সহিত করতে করতে হৃদয়টা যেমন ধূপ করে জ্বলে উঠবে, ধূপ করে জ্বলে উঠবে। গাছ যদি 6 মাস রৌদ্রে শুকান্ত জ্বলে উঠবে। যার হয় না, এক কথাতে ভাই বাবা, বেলা যে গেল, বাসনায় আগুন দাও, হয়ে গেল। বাসনায় আগুন দাও, এক কথাতে এই বাসনায় আগুন দিয়ে দিলেন, সব ছেড়ে বৃন্দাবনে, এক কথাতেই বাসনায় আগুন দাও। হাজার কথায় কাজ হবে না, হবে না। এই জন্য ভিজে কাঁচা আরো জলে চুবানো, বিষয় ভোগের বাসনায় জলে চুবানো কি করে হবে? মন অপত নিশ্চিত ভয় অচ্যুতং পাদাম্বুজে উপাসনা মাত্র নিত্যম। এই দেখুন কি বলছেন, চারিদিকে ভয়, মৃত্যুর ভয়, রোগের ভয়, শত্রু ভয়, রাজ ভয়, প্রতিবেশীর ভয়, শরীরে শরীরে, অর্থে, গৃহে দস্যু তস্কর চোরের ভয়, অপমানের ভয়, অপবাদের ভয়, মান হারাবার ভয়, ভয় তো পেয়ে বসেছে। বলে অভয়ের একটাই মাত্র বাণী, মন অকুত নিশ্চিত ভয় অচ্যুত পাদাম্বুজ। যদি শ্রীগুরু চরণ আশ্রয় করে, আর ভগবান অচ্যুতের চরণকে আশ্রয় করতে পারো নামের দ্বারা, ভজনের দ্বারা, তবে ওই চরণ যারা আশ্রয় করেছে, ভয় তাদের আর ভয় দিতে পারবে না। ভয় তখন তার কাছে অভয় হয়ে যাবে। একবার অচ্যুত চরণে নির্ভেজাল, নিষ্কপট, কপটতা শূন্য হয়ে আশ্রয় নেন। যদি নিতে পারেন তবে জানবেন নির্ভয় আপনি হয়ে গেছেন। নির্ভয় তো হতেই হয়, নির্ভয় ছাড়া ভয়ে আর কতদিন বাঁচবো? কিন্তু অচ্যুত চরণে উদ্বিগ্নতা কেটে যাবে, ভয় কেটে যাবে। অচ্যুত চরণ শরণ নিতং, যদি নিত্য অচ্যুতের চরণ শরণ নিতে পারো, শরণ যদি নিতে পারো, ভয় নাই। একটি লীলা আমাদের বলেছে, এই অচ্যুত চরণের ভয় লীলাটি অনেকবার শুনেছেন, আমি বলেই আজকে পাঠ রাখবো। লীলাটি আমার খুব হৃদয়ে নিগড়ানো লীলা, গৌরীমার লীলা। শুনেছেন না? অনেকে যারা পাঠ শোনেন তারা শুনেছেন। আমি অতিরিক্ত সময় নিচ্ছি না, প্রসাদাদির আয়োজনের জন্য আমি সামান্য এই লীলাটি একটু আস্বাদনের জন্য ব্রতী হচ্ছি। একটু সময়, সামান্য সময় দিয়ে শুনুন। এই গৌরীমার জন্ম হলো আমাদের ঢাকায়, বাংলাদেশের রাজধানী ঢাকাতে গন্ডারিয়া না কোথায় একটি জায়গা, গ্যান্ডারিয়া না কি বলে আমি জানি না, এইখানেই গৌরীমার জন্ম। ধ্যানের পিতা সতীশচন্দ্র ব্রাহ্মণ কোলে তিনি। সতীশচন্দ্র চক্রবর্তী স্ত্রী মারা যায়, প্রসব দিকে গৌরী। একটা ছেলে তিনি বিদেশে থাকেন, ফিরবে বলে আশা নেই। এই গৌরীমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে 14 বর্ষী হয়েছে গৌরী। খুব ধ্যান দিয়ে শুনতে হবে বাবা, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। 14 বর্ষে রূপ নিয়েছেন, কিন্তু এই সতীশচন্দ্র চক্রবর্তী ডাক্তারি করে যা পান তার প্রায় শতাংশ গোবিন্দের সেবায় লাগান, বৈষ্ণবের সেবায় লাগান। গোবিন্দের একটা অপূর্ব পথ প্রতি নিয়ে আমার মনে হয় কি, যারা গৃহী তাদের জন্য বিগ্রহের থেকে পট ভালো। বিগ্রহটা হুট করে নবদ্বীপ থেকে বৃন্দাবনে এনে ঠাকুর ঘরে রাখবেন না,
পট আর বিগ্রহে পার্থক্য নেই, কিন্তু পট অভিষেক না করলেও হয়, কিন্তু বিগ্রহ প্রতিদিন অভিষেক করাতে হয়, নিয়ম আছে, সিঙ্গার অভিষেক করাতে হয়। এই জন্য গৃহীদের হুট করে আবেগে বিগ্রহ না রেখে পটেই শুরু করুন। পটটাও অভিন্ন, ভগবান ওই যে লেপ্য লেখ্য লৌহ মণিময়ী দারুময়ী সবই একই তত্ত্ব। তো সেই পদে গোবিন্দের ফুলমালা চন্দনে বৈষ্ণব সেবা আর ওই অর্থ লাগিয়ে দেন। মাঝে মাঝে গৌরীকে নিয়ে সেবায় লাগিয়ে দেন। কি বলবো, ব্রিটিশদের আমল, ব্রিটিশ সেনারা চিলেকোঠার থেকে হঠাৎ গৌরীর রূপ দেখেছে, সে রূপের বর্ণনা আমার ভাষা নেই। যেন চারিদিকে দীপ্তি প্রভা আলোয় ভরে গেছে এই 14 বর্ষীয় গৌরী মায়ের রূপে। সেই রূপ থেকে 4 জন ব্রিটিশ সেনার মাথা তাদের ঘুরে গেল। এই রূপ একেই তো খুঁজছিলাম। বুট পায়ে দিয়ে যেখানে মাধব রয়েছে সেই ঘরে প্রবেশ করে 2 জন গার্ড দিচ্ছে যাতে কেউ বাধা না দিতে পারে, 2 জন গৌরীমাকে ধরতে যাবে। এই দৃশ্য থেকে সতীশচন্দ্র চক্রবর্তী মেয়ের হাত ধরে এসে অতি দ্রুত গোবিন্দের বিগ্রহের সামনে নিয়ে গৌরীমার হাতে হাতে দিয়ে বললেন, গোবিন্দ, আজ থেকে আমার গৌরীকে কন্যা রূপে আমি তোমার হাতে সম্প্রদান করলাম, তুমি ওকে রক্ষা করো। মুহূর্তের মধ্যে কতটা সময় উঠতে লাগে, দোতলায় উঠতে গিয়ে যতটা সময় লাগে, হে প্রাণনাথ, হে প্রিয় পরম, আমি তোমার হাতে আমার মেয়েকে সম্প্রদান করে দিলাম, আজ থেকে তুমি ওর প্রতি, তুমি ওর স্বামী গ্রহণ করো। জড়িয়ে ধর্মা, বুকে করে তোর পতিকে চিরদিনের মতো জড়িয়ে রাখ, আমি তোকে রক্ষা করবো, এ ক্ষমতা সতীশচন্দ্রের নাই। 2 জন সেনা ঘরের ভিতরে বুট পায়ে দিয়ে ধরলো। গৌরীমার শাড়ির আঁচলটা ধরে যেই টান দিতে যাবে, ওই বুকে করা বিগ্রহের চোখ থেকে এমন একটা জ্যোতি পাওয়ার বেরোলো, ওই চোখ বন্ধ হয়ে গিয়ে 2 জন দূরে ছটকে পড়ে গেল। এই দৃশ্য থেকে আর 2 জন সেনা এদেরকে ধরে নিচে চলে গেল। এখানে অন্য কিছু ক্রিয়া চলছে, এখানে ওকে ছোঁয়া যাবে না। আর এই দৃশ্য দেখে সতীশচন্দ্র 1 সপ্তাহ পর মারা গেল। গৌরী কাঁদছে, পিতা তোমার হাতে সম্প্রদান করেছে, কোথায় থাকবো আমি এই রূপ নিয়ে? আমার তো মাথায় যে আশ্রয় ছিল, পিতা চলে গেছে, তুমি বলে দাও। ছবির থেকে যেন, বিগ্রহের থেকে যেন বলল, আমার ধাম ব্রজেই চলো, আমাকে নিয়ে আর এখানে থেকো না, চলো ব্রজে চলো। যারা পায় তাকে, যাদের অনুভূতি হয়, আচ্ছা গাভীর দড়ি খুঁটে গুলো খুলে দিলে মাঝে মাঝে গাভী বাছুর গুলো দৌড়ায় কিনা? কোন দিকে দৌড়ায়? যেখানে খুব লোকালয় আছে অতীতে, যেখানে বন আছে, ওই দিকে দেখবেন পুচ্ছটা, পেছনের পুচ্ছটা ঊর্ধ্বমুখী করে মুক্তির আনন্দে দৌড়ায়। এই জগতে যাতে মায়ার দড়ি খুঁটি কেটেছে সাধু সঙ্গ হরিনামের দ্বারা, তারাও আনন্দে দৌড়ায়, ব্রজপথে দৌড়ায়, ব্রজবিপিনের পথে দৌড়ায়, তারা থাকতে চায় না। এই যেমন আজকে আপনারা দৌড়ে এসেছেন, অনেক দূর থেকে দৌড়ে এসেছেন, কারণ যেখানে নাম, যেখানে সাধু সঙ্গ, সেখানেই ভগবান। দৌড়ে এসেছেন। কি হয়েছে জানেন? বললো চলো। একটা সোনার আংটি আর 200 টাকা পুঁজি ছিল গৌরী। এই 200 টাকা আর সোনার আংটিটা নিয়ে সন্দেশ আর মুড়ি তৈরি করে নিল। পথে তো তোমার ক্ষুধা লাগবে, তোমাকে দিতে হবে। কি করেছে জানেন? একটা ঝুড়ির মতো পাত্রে সাদা কাপড় দিয়ে তার প্রাণনাথকে ঢেকে কখনো মাথায় কখনো মাজায় নিয়ে চলেছে। তখনকার দিনে ট্রেনে উঠলেই যে মথুরায় যাবেন তা না, মথুরায় স্টেশন ছিল, মথুরাতে স্টেশন ছিল না, ছিল স্টেশন কোথায়? আগ্রাতে। আগ্রাতে স্টেশন। কলকাতা থেকে ট্রেনে উঠেছে তখন তুফান মেল যেত, আর খুব ভিড় লয়ে যেত, অনেক দেরি হতো। আরো প্রাচীন কিছু ট্রেন সার্ভিস ছিল যেটা যেত মথুরায় না, যেত আগ্রাতে। এই যেতে যেতে কি হয়েছে জানেন? সন্দেশ আর মুড়ি মাঝে মাঝে কাপড় উঁচু করে আর ওই আগলা করে মুখে দেয়, আর ও কিছু পায়। এই করতে করতে তখন নেমেছে কোথায়? আগ্রার স্টেশনের একদিন আগে বোমা বাস্টিং হয়ে আর কয়েকজন মানুষ মারা গেছে। গোয়েন্দা বিভাগের, পুলিশ বিভাগের লোকজন হন্যে হয়ে খুঁজছে যাতে আর এই কাজ না হয়, প্রাণহানি না হয়। কিন্তু ওর ঝুড়ি ঢাকা থেকে বলছেন এই দাঁড়াও, বিদেশিরা বলছে এই দাঁড়াও। গৌরী বললেন
আবার তোমাকে ওরা ধরতে আসছে, আবার আমাকে ধরতে আসছে। যেই না ওই ঝুড়ির পাত্রে কাপড়ে হাত দেবে, সেই আবার সেই আলো, আবার সেই আলো চোখ ঠিকরে ওদেরকে দূরে ছুড়ে ফেলে দিল। বলল, ওতে এমন কিছু আছে আমাদের ছোঁয়ার অধিকার নেই। গোধূলি নেমে গেল, সন্ধ্যার আবার নেমে গেল। ব্রজপথে বৃন্দাবনের অনুরাগে চলেছে তার প্রাণনাথকে বুকে নিয়ে, কখনো মাথায় নিয়ে চলেছে। কিন্তু চললে কি হবে, এ পথে অনেক বাধা, এ পথে অনেক বাধা। চারজন দুশ্চরিত্রমান যুবক বলছে, আরে কোথায় যাবে তুমি? বললো, ব্রজে যাব। যমুনা পুলিনে বংশী বটে যাবো। বলো, আমরাও তো ব্রজে এসেছি, এই অন্ধকারে একা যাবে কেন? আমাদেরও সাথে নাও। এই লম্পট চারজন যুবক একটু গভীর বনের মধ্যে গিয়ে তাদের পাশবিক চেতনা জেগে উঠল। পাশবিক ভাবনার দ্বারা তখন গৌরীকে যখন ধরতে যাবে, গৌরী বললেন, তুমি সাথে তবু এত পরীক্ষা, তুমি সাথে তবু এত পরীক্ষা। আবার সেই আলো, আবার সেই তাকে বাঁচানো। অচ্যুতকে স্মরণ করুন, গোবিন্দকে স্মরণ করুন, ভয় নাই, তিনি নির্ভয় দেবেন। তবে সমর্পণ করা দরকার, সর্বস্ব দরকার। ওই যে মন অকুত নিশ্চিত, ভয় অচ্যুত, মনের অকুত নিশ্চিত ভাবে সমর্পণ করুন। চলে গেল। কাঁদতে কাঁদতে যমুনার ধারে গিয়ে দেখে মুড়ি সন্দেশ আর নাই। কি করেছে জানেন? গোয়ালিয়ার মন্দিরে, যমুনা পুলিনে গোয়ালিয়ার মন্দির আছে, ওখানে সিদ্ধ গৌরাঙ্গ বাবা ভগবানের কথা চোখ বন্ধ করে পাঠ করছেন। গৌরী মা সেই পাঠের মধ্যে বসেছেন। পাঠ করতে করতে এই গৌরাঙ্গ বাবা সিদ্ধ মন্ত্র বলছে, ও গৌরী মা, আরে তোর প্রাণনাথকে ঢেকে রেখেছিস, ক্ষুধায় কাতর হয়ে ঘেমে দেখ, জল ঝরছে, ঘাম ঝরছে। চোখ বন্ধ করে আমার নাম জানলো কি করে? আমার প্রাণনাথের ঘাম ঝরছে জানলো কি করে? কাপড় উল্টে তাকে দরদার করে ঘাম ঝরছে। পড়ে গেলেন, বাবা আশ্রয় দিন। এই দেখুন, ভগবান পেলেও হবে না, গুরুকরণের দরকার। গৌরীমা বলছেন, বাবা ভজন করতে এসেছি, আশ্রয় দিন। সকালে স্নান করে আসবি। স্নান করে এলেন, দীক্ষার পরে বললেন, আমার ভজন। তোর বাবা তো তোর প্রাণনাথকে প্রতিরূপে ভজন দিয়ে গেছেন, যা আজ থেকে মঞ্জুরি ভাব সদানায় গোবিন্দেই তোর পরম পতি। এক ব্রজবাসীদের দুয়ারে ৮ আনা মাসে ভাড়া নিলেন, ওই 200 টাকায় পুঁজি। ৮ আনা ভাড়া নিয়ে কিছু কিছু সরু চাল এনে তার প্রাণনাথকে ভোগ লাগায় আর একটু পায়। 200 টাকা ফুরিয়ে গেল। খুব ধ্যান দিয়ে শোনো, কি অপূর্ব লীলা। এরপরে বললেন, কি খেতে দেব তোমায়? কিছুই তো কাছে নাই, কি খেতে দেব তোমায়? কি করলো জানেন? 4 ঘন্টা করে করতাল বাজিয়ে কীর্তন করলে 8 আনা করে পাওয়া যেত। সেই 4 ঘন্টা কীর্তন করে তার প্রাণনাথের জন্য মোটা চাল কিনে আনে, এনে ভোগ লাগিয়ে পায়। একদিন মোটা চালের ভিতরে কাপড় পেল। যখন কাপড় পেল তখন বলছেন, প্রাণনাথ, আর তোমাকে মোটা চাল পাওয়াবো না। কাপড় কি তোমাকে পাওয়ানো যায়? কিন্তু 4 ঘন্টা কীর্তন করার পরে নিজের করবে কি? রান্না করতে হয়, ফোটাতে হয়, অথচ মোটা চাল ছাড়া জমে না। হঠাৎ মনে হলো, আঁচল তো আছে, আমি মোটা চাল খেতে পারি, প্রাণনাথকে তো মোটা চাল দিতে পারি না। বৃন্দাবনে যারা যান দেখবেন, সাদা আঁচল পেতে অনেকেই ভিক্ষার জন্য আঁচল পেতে থাকে। গৌরীমা আঁচল পেতেছে ভিক্ষার জন্য। ভিক্ষায় যা পায় তাই সরু চাল নিয়ে মাধবকে ভোগ লাগায়, আর কীর্তন করে যেটা পায় ওটা নিজের মোটা চাল 1 বিন্দু প্রসাদ মিশিয়ে ওর সাথে পায়। 2 দিন পরে রাত্রে তার প্রাণনাথ বলছেন, ও গৌরী, আমাকে সরু চাল পাওয়া এবং তুমি মোটা চাল পাও, তুমি কি ভালো ছাড়া পেতে পারো? কাপড় মেশানো কি তোমায় দেওয়া যায়? গৌরী, তুমি আমার হয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছো, এটাও কি আমার ভালো লাগে? কাল থেকে ভিক্ষা করবে না। ভিক্ষা না করলে তোমাকে সরু চালের অন্ন দিতে পারবো না। দরকার নেই, আমি তোমার কাছে মোটা চালই পাবো, সরু চাল পাবো না। আচ্ছা প্রাণনাথ, বলো তো, 4 ঘন্টা কীর্তন করি, এরপর শরীর অসুস্থ হয়ে গেলে কীর্তন করতে পারবো না, সেদিন তোমায় কি দেব? গৌরী, তোমার এই নাম আর 2টো চোখের জল দিয়ে আমার কাছে আর অন্য কিছু প্রয়োজন নেই। সারা রাত জেগে জেগে তার প্রাণনাথের সাথে কথা বলে।
গৌরী এইভাবে কীর্তন করে, করতে 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 বিদ্যা অনেকটা বয়স হয়ে গেল। একদিন কি হয়েছে জানেন? সেদিন দীপাবলি। সেই আলোর রোশনাই দীপাবলির সন্ধ্যায় কি করেছে মনে পড়েছে, একটা সোনার আংটি এনেছিলাম। সোনার আংটিটা 200 টাকায় বাজারে, বৃন্দাবনে বাজারে বিক্রি করলো। 200 টাকার মধ্যে 100 টাকা দিয়ে তার প্রাণনাথের বিতবরণ, চূড়া, সুগন্ধি, সুতৈল, শৃঙ্গারের জিনিস কিনে আনলো। আর 100 টাকা আঁচলে বেঁধে এনে ব্রজবাসী বাবাকে বলছে, বাবা এই 100 টাকায় আমার জীবনের শেষ পুঁজি, তাড়িয়ে দেবে না তো তোমার ঘর থেকে? এটা রাখো, যতদিন বেঁচে থাকি তোমার ঘরে একটু আশ্রয় দিও। 100 টাকা হাতে নিল। এই মা কথা বলো না ওখানে, রাধে, মন্দিরে বসে কথা বলো না। 100 টাকা রেখে দিও। আমার চোখটা অনেক দূরে যাচ্ছে, কথা বলো না। বলি এই 100 টাকা রেখে দিও। রেখে দিয়ে না কি করেছে জানেন? আজকে পীতবরণ ধারণ করিয়েছেন, চোখে কাজল দিয়েছেন, অনুরাগের রং পরিয়ে দিয়ে শৃঙ্গার করে পুষ্পমালা দিয়ে সাজিয়ে বলছে, বাহ প্রাণনাথ কি তোমায় দেখাচ্ছে, নয়ন ফেরানো যায় না, অপরূপ রূপ মাধুর্য তোমার। যেই স্তুতি করছে তার প্রাণনাথ বিগ্রহ থেকে বলছেন, গৌরী সারাটা জীবন নিজেকে সাজাওনি, না ভালো কাপড় পরেছ, না চুলটা বিনুনি করেছ, আজকে আজকে আলোর রোশনায় দীপাবলির দিন তুমি একটু সেজে আসো না আমার কাছে, দেখি কেমন তোমায় দেখায়। প্রাণনাথকে বলছেন, আমার যা সম্বল তোমাকে আর ব্রজবাসী বাবাকে দিয়ে দিয়েছি, আমার কাছে কিছুই রাখিনি, তুমি ছাড়া যে আমার কেউ নেই। বললেন দুয়ারটা খোলো। দুয়ার খুলে দেখো তোমার জন্য কেউ অপেক্ষা করছে। যেই দুয়ার খুলেছে দেখে বাড়িওয়ালা, সেই ব্রজবাসী প্রশ্ন করলে, ও গৌরীমা আমাকে তো টাকা দিলি আর ওকে সাজালি, এই 20টা টাকা নিয়ে একটা হলুদ কাপড় কিনে আন, একটু হালকা আনমা, তুই তো কোনোদিন সাজিসনি, কখনো নূতন কাপড় পরে এভাবে সিংটা না। তো আসলে গোবিন্দই প্রেরণা দিয়েছেন। যমুনায় স্নান করলো, আলতা পায়ে দিল, আর সেই হলুদ রঙের শাড়িটা পরলো, নিজেকে একটু সাজিয়ে তার প্রাণনাথের কাছে গিয়ে বলছে, এই দেখো আমার কি মনে হয় জানেন, সতী নারী যেমন ঘরে সাজে, পর পুরুষকে দেখানোর জন্য সে সাজে না, তার পতিকে আনন্দ দেওয়ার জন্য তেমন সাজ। আমার মনে হয় নিজেকেও ভগবানের সামনে এমন করে নিয়ে যেতে হয় যাতে তিনি দেখে আনন্দ পান। এই দেখো প্রাণনাথ আমি সেজেছি, এই দেখো। যেই না ওই জাতীয় অনুরাগের সেজে আর হৃদয়ে অনুরাগ নিয়েছে, কি বলবো, ঘরের দোয়ার দেওয়া ছিল, সঙ্গে সঙ্গে তার প্রাণবধূ প্রকট হয়ে গৌরীকে পেছন দিয়ে জড়িয়ে ধরেছে। খবরদার অন্য লীলা মনে আনবেন না। যেই না তার প্রাণনাথ জড়িয়ে ধরেছে, বলছেন, আজ তোমায় কত সুন্দর লাগছে গৌরী, এখানে কামের কোনো গন্ধ নেই, আছে প্রেম। আজকে তোমাকে বড় ভালো লাগছে। শোনো, আজ সারা রাত তুমি আমাকে তোমার কথা শোনাবে, আমি শুনবো। সারাটা রাত তার প্রাণবধূর সাথে গৌরীমা কথা বলল। বাইরে দিয়ে ব্রজবাসীরা মনে করছে প্রতিদিন যেমন বলে, হয়তো তেমনই বলছে। ভোরবেলা বলছেন, এবার বিগ্রহের মধ্যে আমাকে প্রকাশ করতে, প্রবেশ হতে দাও। যাওয়ার আগে বলছে, গৌরী এত কষ্ট সহ্য করলে, সব হারালে, কিছু চাইবে না আমার কাছে? কিছু চাইবে না? সারাটা জীবন তো আমায় দিয়ে গেলে, ভালোবেসে গেলে, নিজে কিছু চাইবে না? এই দেখুন শুদ্ধ প্রীতি কাকে বলে। হ্যাঁ চাইবো, তবে মাথায় হাত দিয়ে কথা দাও, যা চাইবো তা দেবে। তোমাকে না দেওয়ার তো কিছু নেই গৌরী। বলে আজ প্রতিজ্ঞা করতে হবে, যা চাইবো তা দেবে। কি চেয়েছিল জানেন? গৌরী বলল, তোমার কাছে আমায় নিয়ে যাও, এখানে আমি আর থাকতে পারছি না, তবে কথা দাও যেদিন আমি যাব, আমার শেষ যাত্রায় আমাকে কাঁধে করে তুমি আমার শেষ যাত্রায় সঙ্গী হবে। কথা দাও আমার শেষ যাত্রায় তুমি আমার সাথী হবে।
এইটাই চাইতে হয়। প্রভু গো, যেদিন এই জগৎ থেকে চলে যাব, এদিন স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব যেন কারো কথা মনে না পড়ে, যেন তোমার কথাই মনে পড়ে, তোমার মনটাই মনে পড়ে, আর যেন কারো কথা মনে না পড়ে। গৌরীর দিকে তাকিয়ে বুঝেছে গৌরী আর এই জগতে থাকতে চাইছে না। আমি কথা দিলাম গৌরী, তোমার শেষ যাত্রায় আমি তোমার সাথী হব। এরকম ভক্তকে আর রাখতে পারবো না। একদিন ব্রজবাসী বাবারা দেখছে আর সারা রাত তো গৌরী মা তার প্রাণনাথের সাথে কথা বলেনি, হরিনাম করেনি। বেলা 8টা বেজে গেছে, গৌরী মা দুয়ার খোলেনি। কি বলবো, ব্রজবাসী বাবা 2-4 জন বৈষ্ণব দিয়ে ঘরের দুয়ার ভেঙে ফেললেন। দেখে কি দেখলেন জানেন? পুরো ঘরটা আলোয় ভরে গেছে। পুরো ঘরটার মধ্যে এক দিব্য অপার্থিব চিন্ময় গন্ধে ভরে গেছে। আর তার প্রাণনাথকে বুকে নিয়ে জড়িয়ে ধরে ওইখানেই প্রাণ ত্যাগ করেছে গৌরী মা, আলোয় ভরা। যারা খুব নাম করে, যারা ভগবানের খুব প্রিয়, মরে গেলে দেখবেন এদের গায়ের রং আরো উজ্জ্বল হয়, এদের গায়ের রং, মুখের রংটা আরো, ওই যে নাম নিয়েছে সারা জীবন, ওই জ্যোতিটা প্রকাশ হয়, জ্যোতি প্রকাশ হয়। ওখানে শোক থাকে না, একটা চিন্ময় অপার্থিব একটা আনন্দের বাতাবরণ থাকে। দেখেছি আমি সন্ন্যাসীরা দেহত্যাগ করলে, ভক্তরা দেহত্যাগ করলে গিয়ে দেখবেন ওখানে শোকটা নাই, কোথায় যেন একটা অপার আনন্দ, অপার চিন্ময় গন্ধ, আর মুখটা যেন উজ্জ্বল হয়ে আছে তাদের। গৌরীমার উজ্জ্বল কান্তি নিয়ে কি করলো জানেন? জোর করে তার বুকের থেকে প্রাণানন্দকে ছাড়াতে পারছে না বিপ্লব। ধরতে যদি হয় জোর করেই ধরুন না। সংসারী স্ত্রী পুত্রকে কতভাবে জড়িয়ে ধরেছি, ওইভাবে যদি তাকে জড়িয়ে ধরতাম না। শাড়ি নেওয়া হলো, স্নান করানো হলো, তিলক করানো হলো, চতুর্দোলাতে তুলল। ব্রজবাসী বাবারা হরিনাম করতে করতে, রাধা নাম করতে করতে যাচ্ছে। গৌরীমাকে কথা দিয়েছিল তার প্রাণবধূ তার শেষ যাত্রায় সাথে হবে, কথা রাখতে কি করলো জানেন? হঠাৎ একটা রথ এলো, ঘোড়াই রথ। ওই রথ থেকে সেই তেজ ও পুঞ্জময় শরীর, যেন রাজনন্দন বীতবসন, বিজয়ী চমকিতের মতো অঙ্গকান্তি লেবেই ব্রজবাসী বাবার কাঁধ থেকে নিজের কাঁধে গৌরীমাকে নিয়ে বলল, বাবা এই ভাগটা আমায় বইতে দাও। একটা কথা বলি, এই জগতে কেউ কথা না রাখলেও প্রাণনাথ কথা রাখবেন, গোবিন্দ কথা রাখবেন। উনি কথার প্রতিজ্ঞা সর্বদা রক্ষা করেন। ভক্তের জন্য নিজের প্রতিজ্ঞাও ভেঙে ফেলেন ভগবান। ভক্তের প্রতিজ্ঞা রাখবার জন্য কাঁদে নিয়ে চলেছেন। গৌরীর দিকে মাঝে মাঝে তাকিয়ে বলছি, গৌরী দেখবে না আমি তোমার শেষের সাথী হয়েছি? দেখবে না গৌরী? এই দেখো তুমি আমার কাঁধে পালকিতে চড়ে চলেছো, দেখো গৌরী আমি তোমার সাথী হয়েছি। কথা কেউ না রাখলে ভগবান রাখে। বলে এত আবেগ দেখাচ্ছ কেন, এত চোখের জল ফেলাচ্ছ কেন? তোমাকে আবার ডাকবে বলে এরা? না গো না, এই লীলাগুলি আমাদের কোথায় যেন হৃদয়কে দুর্বল করে দেয়। ভগবানকে ভালোবাসার প্রাপ্তিটা আমাদের দুর্বল করে দেয়। গৌরীমাকে নিয়ে যমুনার ঘাটে গেলেন। সবাইকে একটু দূরে সরি, ও যা বলছে শুনছে, কারণ ভগবান যা বলে অন্যরা শুনতে বাধ্য, কেউ কিছু বুঝতে পারছে না। একটু দূরে সরে গিয়ে কি করলো জানেন? যমুনাতে নিয়ে বলছেন, যমুনে আজ আমার প্রিয়া গৌরীকে স্নান করিয়ে দাও, অভিষেক করিয়ে দাও। তুমি নিজে হাতে গৌরী মাকে অভিষেক করালেন প্রাণনাথ। অভিষেক করে কোলে তুলে নিয়ে বলছে, যমুনা তুমি আমার প্রিয়া, কিন্তু আজকে আমি যাকে বুকে করেছি সে আমার অতীব প্রিয়া। যাও আমার প্রেমময় চিন্ময় রাজ্যে এই দেহটা পৌঁছে দাও। যমুনার শুদ্ধ প্রেমমাখা জলে গৌরীমাকে সমর্পণ করলেন তার প্রাণনাথ। সেই দেহ চিন্ময় প্রাপ্ত হয়ে ভগবানের নিত্য ধামে গৌরীমা প্রবেশ করল নিত্যে দিনের জন্য। গৌরী আর তোমাকে আমাকে ছাড়াছাড়ি হবে না, আর কোন পরীক্ষা তোমায় দিতে হবে না। আজ থেকে শুধুই তুমি আমার।
আমরাও কবে এতটুকু না পারলেও সিন্ধু থেকে বিন্দু বলতে পারবো আমি কবে তোমার হব। আর প্রভু, আজকে এই আসন থেকে এই নিবেদনটা জানিয়ে রাখি, গৌরীমার মতো কাঁদে নিতে হবে না, কিন্তু শেষের দিনে যেন তোমার কথাটা স্মরণ হয়, আমি ভুলে গেলেও যেন তোমাকে স্মরণ হয়। আপনাদের আজ আর বলবার মতো ভাষা আমার নেই, আর আমি জানিও বাকি নিজের মধ্যে কিছু নাই। গুরু মহারাজ আছেন এখানে, ওনাদেরই কৃপায় আপনাদের মতো নিষ্কিঞ্চন ভক্তের মহিমায় হয়তো দুটো কথা প্রকাশ হয়েছে। এই অর্বাচীনকে ক্ষমা করবেন, এই অযোগ্যকে ক্ষমা করবেন। কত দূর থেকে কষ্ট করে এসেছিলেন, হরিকথায় আনন্দ পাবেন, সেটুকু দেওয়ার সামর্থ্য ভজন আমার নাই। তাই করজোরে ক্ষমা পেয়ে আজকে এই বিজয়রামপুরের যজ্ঞ যাতে সম্পূর্ণ হয়, মহাপ্রভু নিতাই চাঁদ পঞ্চতত্ত্ব যুগল যাতে গ্রহণ করেন, আপনারা সেই প্রার্থনা করবেন, যজ্ঞ যেন সুসম্পন্ন হয়। আর আজকের যে পরিবেশ দেখুন, এইভাবেই যেন আমরা যজ্ঞের পরিবেশ গড়ে তুলে যেদিকেই দৃষ্টি যায় সেদিকে যেন আমরা সেই প্রিয় পরমকেই দেখি। সুধীজন 30শে বৈশাখ, ইংরেজি 14ই মে অধিবাস ভাগবত আলোচনা। এই জীবাধমের নাম দেওয়া আছে শ্যামপুর কর্মকার পাড়া মনিরামপুর। 30শে বৈশাখ 14ই মে আপনারা নিমন্ত্রিত। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি। সকলের জন্য প্রসাদ আদি আছে, তরদিবাস কীর্তন আছে, আপনারা প্রসাদ পেয়ে যান।